আজকের ক্লাসটি থাকবে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে। এই নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে যেই অধ্যায়টি নিয়ে আলোচনা সেটা হলো প্রথম অধ্যায়, আগের পড়া মনে করি। এই অধ্যায়ে আমরা 1 থেকে 25 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করব। পেজের প্রথমে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাগুলিকে বল আকারে আমাদের লিখতে হবে। কীভাবে লিখব? একক, দশক, শতক, হাজার, এইভাবে আমরা পরপর সাজিয়ে নেব। চলো আমরা চলে যাই আমাদের 3 নাম্বার পেজে। কি রয়েছে? লেখা রয়েছে 24। এই সংখ্যাটিকে আমাদের একক, দশক, শতক ও হাজার এইভাবে লিখতে হবে। আমরা লিখে নিচ্ছি। একককে আমরা সংক্ষেপে লিখছি এ, তারপর দশককে দ, তারপর শতককে তালব্য স, আর হাজারকে লিখছি হা। এইভাবে লিখছি এবং আমরা এরকম করে কতগুলো দাগ দিয়ে নেব। আমাদের বইয়েও দেওয়া আছে এই দাগগুলো, আমরা ঠিক পরপর সেগুলো দিয়ে নিলাম। এবার যেটা করব সেটা এখানে কি আছে? 24। 24-এ 4 হলো একক স্থানীয় অঙ্ক। তাহলে কি করব? এই এককের ঘরে আমরা কি করব? 4টা বল দেব। 1টা, 2টো, 3টে আর 4টা। হয়ে গেল আমাদের বল দেওয়া। এবং দশকের ঘরে কত আছে? 2 আছে। তাহলে দশকের ঘরে আমরা কি করব? 2টি বল দেব। এবং শতক এবং হাজারের ঘরে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই, তাহলে এই ঘরগুলো কি থাকবে? ফাঁকাই থাকবে। যদি আমরা এখানে একটি গুলো দেই, মানে একটি বলও আঁকাই, সেক্ষেত্রে কিন্তু 1 হয়ে যাবে। শূন্য থাকা মানে হলো এই ঘরগুলো কিন্তু আমরা ফিল আপ করবো না। তাহলে এখানে 4, এখানে 2 হয়ে গেল আমাদের 24। একই রকমভাবে পরেরটি আছে 5-এ 9, 59। ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের এই অঙ্কটিও করতে হবে। আমরা কি করতে পারি? একক, দশক, শতক এবং হাজার, এইভাবে 4টি ঘর লিখে নেব এবং কি করব? এরকমভাবে দাগ দিয়ে দেব এবং তারপরে আমরা ঘরগুলোতে বলগুলোকে আমরা বসিয়ে নেব। যেহেতু আমাদের এককের ঘরে 9টি আছে, 9, 5-এ 9, 59, তাহলে এককের ঘরে কত? 9, তাহলে 9টি বল আমাদের দিতে হবে। আমরা ছোট ছোট করে নিয়ে নিই। 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, তারপরে 6, তারপরে চলে যাবে 7, 8 ও 9। 9টা বল দেওয়া হয়ে গেল। এবং দশকের ঘরে কত হবে? 5, তাহলে এখানে দেবো 5টা বল। 1টা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপরে 5টা। হয়ে গেল 5টি বল আমরা এইভাবে দিতে পারি। তাহলে এখানে কত থাকবে? 9 থাকবে এবং এখানে থাকবে 5। আর এই ঘরগুলো কি থাকবে? শূন্য। তোমরা চাইলে এখানে কি লিখতে পারো? 0 0 লিখে দিতে পারো, যেহেতু কোনো বল নেই। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু আমরা দিতে পারি। এই 0 0 24 বা 0 0 59 মানে কি? 24 ও 59। তাহলে এরপরে কি আছে? এরপরে আছে 98। 98ও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে করতে পারবো। কিভাবে করব? 9 8 98। তাহলে এককের ঘরে লিখব 8টা বল এবং দশকের ঘরে দেব কি? 9টা বল। এইভাবে 98 হয়ে যাবে। এই 98 এবং পরের অঙ্কগুলো তোমরা করবে। আমি তোমাদের আরেকটি সংখ্যা দেখাচ্ছি, সেটা হচ্ছিল শতক স্থানীয় অঙ্ক। কি রয়েছে সংখ্যাটি? আমরা তুলে নেব 100। এই 100 সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা ঠিক একই রকমভাবে একক, দশক, তারপরে শতক ও হাজার লিখে নিলাম। তাহলে এককের ঘর আমরা এরকমভাবে দাগ দিয়ে দেব, একক, দশক করে, শতক, হাজার, প্রতিটা ঘরে এরকমভাবে দাগ দিয়ে নিলাম। এবার দেখো এককের ঘরের সংখ্যা কত আছে? 0। তাহলে এখানে কিন্তু কোনো বলই আঁকাবো না, 0 হলে কোনো বল দেব না। দশকের ঘরেও কি আছে? 0, তাহলে এখানেও কোনো বল দেব না। শতকের ঘরে কত আছে? 1, তাহলে শতকের ঘরে আমরা কয়টি বল দেব? 1টি বল দেব। তাহলে এখানে হলো 1, তারপরে 2টো ঘরে কি থাকবে? 2টো 0। ঠিক এই হাজারের ঘরেও কিছু নেই, তার মানে এই ঘরটাও কি? কোনো বল দেব না, 0 থাকবে। এই 0 100 মানেই হলো 100। ঠিক একই রকমভাবে আমরা শতক স্থানীয় অঙ্ক আরেকটি লিখে নেই, 108-এর পরেরটি। আমি তোমাদের 2 অঙ্কের সংখ্যার এবং 3 অঙ্কের সংখ্যার এই বলের সাহায্যে কিভাবে করতে হয় আমি কয়েকটি দেখিয়ে দেব, বাকিগুলো তোমরা অবশ্যই করবে। চলো 554, 5 5 4 আমরা লিখে নেব একক, দশক, শতক ও হাজার। আমরা তারপরে এইভাবে দাগ দেব, প্রত্যেকটা ঘরেই আমরা দাগ দিয়ে নেব।
তারপরে কি করব, আমরা বলগুলো এঁকে দেব। তাহলে প্রথম ঘরে কত আছে 4, তার মানে একক স্থানীয় অঙ্কে আমরা কটা বল দেব, 4টে, 1টা 2টা 3টা ও 4টা হয়ে গেল। তারপরে কি আছে দশক স্থানীয় অঙ্ক, এখানে কয়টি আছে 5টি, তাহলে 5টি বল দেব, 1 2 3 4 ও 5। তারপরে কি আছে শতক স্থানীয় অঙ্ক, এখানেও 5 আছে, তাহলে 5টি বল এখানেও দেব, 1 2 3 4 5। তাহলে কত হলো 4টি বল এখানে, এখানে 5 ও এখানে 5। এই ঘরে কোনো কিছু নেই, তার মানে কি এখানে শূন্য, শূন্য দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমরা কিন্তু 2 অঙ্কের সংখ্যা এবং 3 অঙ্কের সংখ্যার অঙ্কগুলো কিভাবে করতে হয় বলের সাহায্যে আমরা প্রতি ঘরে বসিয়ে নিলাম। আমাদের 4 নম্বর পেজে 3 অঙ্কের একটি সংখ্যা আছে এবং 4 অঙ্কের আরও 2টি সংখ্যা আছে। কি কি আছে চলো দেখে নিই। প্রথমত আছে সেটা হচ্ছে 999। তাহলে আমরা কি করব, 3 ঘরের সংখ্যা তো, তাহলে একক দশক করে আগে লিখে নেব, একক দশক শতক এবং হাজার। এবার কি করব, তারপরে ঘরগুলোকে এইভাবে লম্বালম্বি আমরা বলের জন্য দাগ টেনে নেব, সোজা স্ট্রেট লাইন টেনে নেব। এবার তারপরে কি করব, এভাবে দিয়ে একক স্থানীয় অঙ্ক কত আছে 9 আছে, তাহলে আমাদের বলের সংখ্যা কত হবে 9টি, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল 9টি বল। দশক স্থানীয় অঙ্ক কত আছে 9 আছে, তাহলে এখানেও এটা দশকের ঘর, 9টি বল হবে, 1 2 3 4 5 6 7 8 এবং তারপরেরটা 9টা বল। এবং শতক স্থানীয় 9 আছে, তাহলে কি করব, এখানেও 9টি বল, 1 2 3 4 5 6 7 8 9। এগুলো আঁকার জন্য বলের সাইজের উপর ডিপেন্ড করবে যে কতটুকু পর্যন্ত যাবে, এটার সাথে কোনো ব্যাপার নেই। তাহলে কি করব, আমরা এখানে 9 9 9 এই ঘরে কোনো বল দেব না, কারণ কি আমাদের হাজারের ঘরে কোনো বলের কথা কিন্তু বলেনি, সংখ্যা দেওয়া আছে 999, তাই এই ঘরটা কিছু হবে না, এখানে আমরা চাইলে শূন্য বসিয়ে নিতে পারি। এই হলো 3 অঙ্কের সংখ্যার কিভাবে করতে হয় সেটা দেখে নিলাম। এবার যেটা চলে যাব সেটা হলো 4 অঙ্কের সংখ্যা। সংখ্যাটি কত, 4 অঙ্কের একটি সংখ্যা দেওয়া আছে 1000। ঠিক একই রকমভাবে আমরা লিখে নেব, একক দশক শতক ও হাজার। তারপরে কি করব, আমরা এরকম ছোট ছোট দাগ দিয়ে দেব, যেহেতু হাজার আছে তাহলে কি ছোট দিলেই হয়ে যাবে। এবার দেখো কি আছে, একক স্থানীয় অঙ্ক কত 0, তাহলে এককের ঘরে কোনো বল কিন্তু আমরা আঁকবো না। তারপরে দশক ও শতকের ঘরেও কি আছে, কোনো বল আঁকবো না, তাহলে কি একক দশক শতক 3 ঘরেই কি হবে 0, তার মানে কোনো বল আঁকবো না। তারপরে কি আছে চতুর্থ ঘর, তাহলে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘরে 1 আছে, তার মানে কিন্তু আমরা এই ঘরে একটি বল এঁকে দেব। তাহলে সংখ্যাটি কত হলো, 1-এর পরে 3টে ঘর 0, তাহলে 1000 যখন থাকবে তাহলে কিন্তু আমরা এইভাবে করে নেব। এরপরে 1000-এর পরে আছে 3413। এই সংখ্যাটিকে যদি আমরা বলের আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, আমরা লিখে নিতে পারি একক দশক শতক তারপরে হাজার। এইভাবে আমরা দাগগুলো টেনে নেব, 4টে ঘরের জন্য 4টে দাগ, এবং তারপরে বলগুলোকে আঁকব। প্রথমত হচ্ছিল এককের ঘরে 3 আছে, তাহলে এখানে 3টে বল আমরা এঁকে নেব, 1 2 3। তারপরে দশকের ঘরে 1, তাহলে কি একটি বল দশকের ঘরে। তারপরে ঘরে 4, তার মানে শতকের ঘরে 1 2 3 ও 4। তারপরে 4-এর পরে কত চলে আসবে 3, তার মানে এটা 4 নাম্বার ঘর, 1 2 3 4, 1 2 3 4। এখানে কটা বল আঁকবো আমরা, 3টে বল, 1 2 ও 3। তাহলে কত হলো, এখানে 3টে বল, এখানে 4টে, এখানে 1টে, আর এখানে হচ্ছে হলো কয়টি, এখানেও 3টি বল, তাহলে 3413। আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে লিখে নিই। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের একক দশক করে ঘরগুলো দেওয়া আছে, শতক ও হাজার, এবং এখানে যে বিষয়টি আছে বলগুলো কতটি করে আছে সেটাও লেখা আছে। আমরা একটু দাগ দিয়ে নিয়ে তারপরে কি করব, বলগুলোকে লিখে নেব। কি আছে এখানে, আছে হলো আমাদের
তিন, তিন ছয়, তারপরে 7, 1 2 3 4 5 6 ও 7, 7টা বল আছে। আর কি আছে, মাঝখানে দুটো ঘরে কোনো বল নেই। তারপরে ঘরে কটা বল আছে, 3 2 5টা, 1 2 3 4 5। তাহলে এখানে কত আছে, এখানে আছে 7। আর এখানে কতগুলো আছে, এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, আর এখানে কত আছে, 5। তাহলে এই যে বলগুলো দেওয়া আছে সেখান থেকে যেই সংখ্যাটি পেলাম সেটা কত হলো, সংখ্যাটি কত, সংখ্যাটি হলো আমাদের 5007। এই 5007কে কি করেছে, বলের আকারে লিখেছে। আমরা বলগুলোকে গুনে গুনে আমরা পরপর লিখে নিয়েছি। এই দশক আর শতকের ঘরে কোনো বল নেই, তার জন্য এই ঘরে আমাদের কি লিখলাম, 0 লিখে নিলাম। এরপরে যে দুটো অঙ্ক ছিল আমরা সেই অঙ্ক দুটোকে তুলে নিয়েছি। কি আছে, একক, দশক, শতক, হাজার, এই ঘরগুলোতে বলগুলো কিন্তু দেওয়া আছে। এখানে কটা বল দেওয়া আছে, এককের ঘরে দেখো 2টো বল, তাই আমরা 2 লিখে নিতে পারি। দশকের ঘরেও 2টো বল, শতকের ঘরে কোনো বল নেই, তাহলে সেই ঘরে কি লিখবো, 0 লিখবো। হাজারের ঘরে 2টো বল, তাহলে যেই সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি কত হবে, আমরা সংখ্যাটি সমান সমান দিয়ে লিখে নেব, কত, 2022, তার মানে 2022। এরপরে চলে যাব পরের সংখ্যাটি। এখানে এককের ঘরে কোনো বল নেই, তাহলে 0। আচ্ছা, দশকের ঘরে কটা বল আছে, দশকের ঘরে আছে 1 2 3 4 5 6, তাহলে 6 লিখে নিলাম। শতকের ঘরে কটা বল, 1 2 3 4, তাহলে 4 লিখে নিলাম। হাজারের ঘরে কয়টি বল, 1 2 3, তাহলে 3 লিখে নিলাম। এর ফলে যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি কত হবে, আমরা সংখ্যাটি দিয়ে সমান সমান দিয়ে লিখে নিতে পারি 3000। হায়ের ঘরে আছে, তারপরে 6 ঘরে কত, 4, 3460। তাহলে আমরা কিন্তু বল দেখেও সংখ্যাগুলোকে হিসেব করে নিতে পারি। 5 নম্বর পেজে কতগুলো চিত্র দেওয়া রয়েছে। সেখানে কি চিত্র দেওয়া রয়েছে, আমরা যে বলগুলোকে একক, দশক, শতক, হাজার প্রতি ঘরে যেভাবে আঁকা ছিল ঠিক সেরকম এঁকে দেওয়া আছে। আর কি বলা রয়েছে, স্থানীয় মানে বিস্তার করি। সেখানে এই বলগুলো দেখে স্থানীয় মানে হয় বিস্তার করতে হবে, তারপরে কি করতে হবে, সেখানে বিস্তার করার পরে যে সংখ্যাটি হবে সেটা কথায় লিখতে হবে, অঙ্কে লিখতে হবে, তারপরে কি করব, কথায় লিখবো সেই কথাগুলিকে। এবার তাহলে আমরা চলে যাই, প্রথম অঙ্কটি আমাদের করে দেওয়া রয়েছে দ্বিতীয় অঙ্কটির দিকে। এককের ঘরে আছে 3টে বল, আমরা সেই হিসাবে 3টে বল এঁকে নিলাম। দশকের ঘরে আছে কটি বল, দশকের ঘরে আছে 5টি বল, 1 2 3 4 5 এঁকে নিলাম। তারপরে শতকের ঘরে আছে 4টি বল, 1 2 3 4। হাজারের ঘরে কোনো বলের ছবি নেই, তাহলে যে সংখ্যাটি তৈরি হবে সেটা কি আছে, দেখো আমাদের কি এই শতকের ঘরে কটি বল, 4টি বল। তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার করলে 4-এর সাথে কত গুণ করব, শতক, শতকের ঘর মানে কত, 100 দিয়ে গুণ করব। তাহলে শতকের ঘরের সংখ্যাকে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। কটি বল ছিল, 4টি বল, তাই 4কে আমরা 100 দিয়ে গুণ করব। তারপরে কি করব, যোগ চিহ্ন দেব। কি আছে, দশকের ঘরে কটি বল, দশকের ঘরে দেখো 1 2 3 4 5, তাহলে 5কে গুণ করব, কত, দশকের ঘর মানে 10 দিয়ে গুণ, তাহলে এই গুণন 10 লিখে দিলাম। দশকের পরে চলে যাব আমরা এককের ঘরের দিকে। এককের ঘরে কটি বল, 1 2 3, তাহলে 3কে গুণ করব। এককের ঘরের সংখ্যাকে কত দিয়ে গুণ করব, এককের ঘরের সংখ্যাকে আমরা সবসময় 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত পেলাম, 400 পেয়ে গেলাম। কত হলো, 400, তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি 4 2 0, তারপরে যোগ দিয়ে লিখব। এই কি করেছি, দশকের ঘরের সংখ্যাকে মানে যতগুলো বল আছে তাকে 10 দিয়ে গুণ করেছি, তাহলে 5 10 কত, 50 লিখে নিলাম। তারপরে চলে যাব কোথায়, তারপরে চলে যাব আমরা এককের ঘরের সংখ্যাতে। এককের ঘরের সংখ্যাকে আমরা 1 দিয়ে গুণ করব, এখানেও তাই নিয়ে নিয়েছি। কটি বল ছিল, 3, তাহলে 3 অক্ষে 3, তাহলে দেখো 400 আর 50 যোগ করলে 450, তার সাথে 3 যোগ করলে কত হবে,
450-এর সাথে 3 যোগ করলে 453। সেটা কি অঙ্কে লিখবো আমরা, কি 4 5 3। দেখো আমরা যদি এইভাবেও লিখি তাহলে এখানে কত আসবে, 3 আসবে, এখানে আসবে 5 আর এখানে আসবে 4। দেখো তো সেম সংখ্যা আসছে কিনা, 4 5 3 4 5 3। আমরা স্থানীয় মানে বিস্তার করে নিলাম এবং সেই সংখ্যাটিকে অঙ্কে লিখে নিলাম। এবার কথায় লিখব, এটা কত, 400। শতকের ঘরে 4 আছে, তাহলে কি 400 লিখে নিলাম। 400, 400 কত, 5 3 কি হয় 53, তাহলে লিখবো 453 লিখে নিলাম আমাদের এই প্রশ্নটির উত্তর। তাহলে এরকম ধরনের যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু ঠিক আমরা একই রকমভাবে প্রতিটি ঘর ফিল আপ করে নেব। চলো পরের অঙ্কের দিকে যাওয়া যাক। তৃতীয় নাম্বার চিত্র, অর্থাৎ পরের যে চিত্র ছিল ঠিক এরকম চিত্র ছিল। কি আছে, এই ঘরটি ফাঁকা, স্থানীয় মানে বিস্তার করার জায়গায় রয়েছে, অঙ্কে কত লিখতে হবে এবং কথায় কত লিখতে হবে সেই ঘরগুলোও ফাঁকা। তাহলে কি করব, স্থানীয় মানে যে বিস্তার করা যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে আমরা এই ঘরটিকে ফিল আপ করবো, মানে কোন ঘরে কতগুলো করে বল আঁকবো সেটা আঁকবো, তারপর তাকে অঙ্কে লিখবো এবং কথায় লিখে নেব। তাহলে দেখো এটা কত রয়েছে, 1000, মানে কি হাজার। হাজারের ঘর কোনটা, এটা। তাহলে হাজারের ঘরে কটি বল পড়বে, 2 আছে, তাহলে আমরা হাজারের ঘরে 2টো বল এঁকে দেব, হয়ে গেল। তারপরে দেখো 100, 100 মানে কি শতকের ঘর, কোনটা, এই ঘর। এই ঘরে কটি বল হবে, 1, তার মানে একটা বল আমরা এঁকে দেব, হয়ে গেল। তারপরে কি 10 দিয়ে গুণ রয়েছে, তার মানে দশকের ঘর, দশকের ঘরে কত হবে, 2 আছে, তাহলে 2টি বল আমরা এঁকে নেব, 1 এবং 2, হয়ে গেল। তারপরে কি আছে, পরের ঘরে দেখো 1 দিয়ে গুণ আছে 4কে, তার মানে 1 দিয়ে গুণ মানে একক স্থানীয় ঘর। একক স্থানীয় ঘরে আমরা কয়টি বল আঁকবো, 4টি বল আঁকবে, যেহেতু 1কে কত দিয়ে গুণ আছে 4, বা 4কে 1 দিয়ে গুণ, একক স্থানীয় অঙ্কে আমরা 4টা বল এঁকে নেব, হয়ে গেল। তাহলে 2 দিয়ে 1000কে গুণ করলে 2000, সেক্ষেত্রে এখানে কি হবে 100, 2 দিয়ে 10কে গুণ করলে 20 এবং 4 অক্ষে 4। এইগুলো আমরা এখানে বসাবো। দেখো কটা হয়, এখানে হয় 4টা বল, এখানে 2, এখানে কত 0, আর এখানে 0 না, এখানে কত আছে, একটা বল তো আছেই, তার মানে কি 1 লিখে দেব। আর কি হবে, এখানে 2টো বল। তাহলে যে সংখ্যাটা পেলাম সেটা যদি অঙ্কে লিখি তাহলে কত হবে, 2124। এই যে অঙ্কে সংখ্যাটিকে লিখে নিলাম। এবার এটাকে কি করব, কথায় লিখব। কি লিখব, 2000, 2000, 2000 কত হবে, 2000 দেখো 100, শতকের ঘরে 1 আছে, তাহলে কি লিখব, 100, 2100, 2 কত হয় 24, তাহলে লিখে নেব 2124। এইভাবে কিন্তু এই অঙ্কটিও আমরা কমপ্লিট করে নিলাম। পরের অঙ্কে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছিল কথায় লিখি, শুধুমাত্র এই ঘরটাই ফিল আপ করা, 4459। এই কথার যে সংখ্যাটি লেখা আছে সেটা অনুযায়ী আমাদের কি করতে হবে, এই ছকটি বা এই যে বল বসাতে হবে, এই ঘরটি ফিল আপ করতে হবে, তাকে স্থানীয় মানে বিস্তার করা এবং অঙ্কে লিখতে হবে। তাহলে চলে যায় 4459, তাই তো 4000, তাহলে হাজারের ঘরে কত 4, তাহলে আমরা কটা বল আঁকবো, 1 2 3 4। কোন ঘরে আঁকলাম, 4000, তাহলে হাজারের ঘরে লিখে নিলাম। তারপর কি আছে 400, তাহলে কি শতর ঘর কোনটা, এটা হলো শতকের ঘর, তাহলে 400, তাহলে এখানেও কটা বল আঁকবো, 1 2 3 ও 4, হয়ে গেল। 59, কত হয়, 5 9 59, তাহলে 5 9, 5 9, তাহলে দশকের ঘরে কত 5, তাহলে এই ঘরে 1 2 3 4 5। আমরা একটু ছোট ছোট করে এখানে নিলাম, না হলে কিন্তু এই ঘরে ফিল আপ হবে না। এবং তারপরে যেটা আছে কত 9, তাহলে 9টি বল আমাদের কতর ঘরে আঁকতে হবে, এই এককের ঘরে। 59 যেহেতু আছে তাহলে এককের ঘর আর দশকের ঘর মিলেই 59 করতে হবে। দশকের ঘরে 5 বসিয়ে দিয়েছি, তাহলে এককের ঘরে কত বসাতে হবে, 9টি বল, 1 2 3 4 5 6 7 8 9।
আমরা ছোট ছোট করে 9টি বল আমরা কি করলাম এককের ঘরে লিখে নিলাম। তাহলে আমাদের সংখ্যাটি তৈরি হয়ে গেল বল আকারে। এবার কি করব আমরা, দেখো এখানে কত 4 আর এখানে কত 4, এখানে কত 5, লিখে নিলাম 5 আর এটা তো 9। তাহলে যে অঙ্কে লেখা এই সংখ্যাটি কত হবে 4 4 5 9, তার মানে 4459। এবার একেই আমরা কি করব স্থানীয় মানে বিস্তার করব। দেখো হাজারের ঘরে কটি বল 4, তার মানে 4 গুণন 1000 লিখে নিলাম। তারপরে কি করব যোগ চিহ্ন দেব। পরের ঘরে কত শতকের ঘরে কয়টি বল 4টি বল, তাহলে 4 গুণন শতকের ঘরের জন্য 100 দিয়ে গুণ। তারপরে চলে যাব দশকের ঘরের বল সংখ্যা ক দিয়ে গুণ করব 10 দিয়ে গুণ করব। তাহলে কয়টি বল ছিল 5টি, তাহলে 5 গুণন, তার আগে যেটা করতে হবে সেটা হলো যোগ চিহ্ন কিন্তু আমাদের দিতে হবে। প্রতি ঘর কমপ্লিট হয়ে গেলে এই হাজারের ঘর কমপ্লিট হয়ে গেল, যোগ চিহ্ন দিলাম, শতকের ঘর কমপ্লিট হয়ে গেল, যোগ চিহ্ন দিতে হবে। তারপরে এখানে কত 5, তাহলে 5 গুণন 10 হয়ে গেল। তারপরে যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিয়ে কত লিখবো, দেখো এখানে এককের ঘরে কয়টি বল 9, তাহলে 9 গুণন কত হবে এককের ঘর বলে একে আমরা 1 দিয়ে গুণ করব। সমান সমান দিয়ে লিখে নেব। এখানে কত 4 গুণন 1000 মানে 4000, তারপরে কত 4 গুণ 100 মানে 400, তারপরে কত 5 গুণ 10 মানে 50, এবং তারপরে ঘরে কত 9 গুণ 1 মানে 9। তাহলে সংখ্যাগুলো কিন্তু স্থানীয় মানে বিস্তার করে নিলাম, অঙ্কে লিখে নিলাম, এবং আমাদের কথায় তো লেখাই ছিল সেই অনুযায়ী করে নিলাম আমাদের এই ডায়াগ্রামটি। তারপরে যে অঙ্কটি তুলে নিয়েছি সেটার মধ্যে কি অঙ্কে লিখি এই ঘরটি দেওয়া আছে, তাহলে এই অনুযায়ী কি করতে হবে, এই অঙ্কে লেখা ঘরটি দেখে আমরা কি করব এই ছকটিকেই মানে বলগুলোকে বসাবো, স্থানীয় মানে বিস্তার করব ও কথায় লিখব। তাহলে প্রথমত দেখে নেই এককের ঘর, এখানে কত আছে 5, তাহলে এককের ঘরে কটা বল লিখবো 5টা, 1 2 3 4 5 হয়ে গেল এককের ঘর। দশকের ঘরে কত আছে, দশকের ঘরে 0, তার মানে এই ঘরটা ফাঁকা রাখবো। শতকের ঘর কত আছে 0, তাহলে এই ঘরটা ফাঁকা রাখবো। পরের ঘর 4 নম্বর ঘর যেটা হাজারের ঘর, সেখানে কত 5, তার মানে 1 2 3 4 5 এখানে নিলাম। তাহলে অঙ্কে যে লেখা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এই ঘরটাকে ফিল আপ করে নিলাম, মানে বলগুলোকে বসিয়ে নিলাম। এবার কি করব, এই বলগুলো বসানো দেখে আমরা কি করব স্থানীয় মানে বিস্তার করব। এখানে কটা বল আছে, এখানে 5টা বল, তাহলে 5 গুণন এটা কিসের ঘর হাজারের ঘর, তার মানে 1000 দিয়ে গুণ করে নেব, যোগ দেব। 10 শতকের ঘরে কত আছে, কোনো কিছুই নেই, তাহলে এই ঘরে কি লিখবো, কিছুই লিখবো না। আমরা লিখতে পারি কি 0 গুণন 100, কারণ এখানে 0 আছে শতকের ঘরে, তাহলে কি হবে 0 দিয়ে গুণ করব। তারপরে কি করব, তারপরে দশকের ঘরে চলে যাব। দশকের ঘরেও কোনো বল নেই, তাহলে কি 0টি বল, তাহলে দশকের ঘরকে কি করব 10 দিয়ে গুণ করব। তারপরে চলে যাব এককের ঘরকে 1 দিয়ে গুণ করব, এখানে 5টি বল আছে, যোগ দিয়ে লিখব কি 1, কয়টি বল 5টি বল, তাহলে 5 গুণন 1 হয়ে গেল। তাহলে এখানে কত থাকবে, এখানে হবে 5000, তারপরে এখানে কত 100, আর শূন্যের গুণফল কত আসবে 0 আসবে। মনে রাখবে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় বা শূন্যের সাথে যদি কোনো সংখ্যার গুণ করা হয় সেই গুণফল কিন্তু 0ই হবে। তা লিখে নিলাম। তারপরে এখানেও কত হবে 0ই হবে, এবং 5 অক্ষে 5 হয়ে গেল। তাহলে এই যে অঙ্কে লেখা আছে তাকে যদি কথায় লিখি তাহলে কত হবে 5000, আর এককের ঘরে 5 আছে, তাহলে বলবো আমরা 5005 লিখে নেব। 5000 কত 5, আমাদের এই দশক আর শতকের ঘরে কিছু নেই, সেই কথাটি লিখতে হবে না, আমরা লিখে নিলাম 5005। এরপরে চলে যাব আমরা 6 নাম্বার পেজে। এই পেজে যে ডায়াগ্রাম আছে সেখানে অঙ্কে লেখা আছে 0430, এইরকম টাইপের একটা সংখ্যা আমরা তুলে নিয়েছি। এখানে অনেকগুলো অঙ্কই আছে, তার মধ্যে একটি অঙ্ককে আমরা তুলে নিয়েছি। প্রথমত এই যে 0430 আছে, একে আমরা কি করব, এই একক দশক শতক ও হাজার প্রতি ঘরে কি করব বলগুলোকে বসাবো। প্রথমত দেখো এককের ঘরে কত আছে 0, তাহলে এই ঘরে কোনো বল বসাবো না। দশকের ঘরে কত আছে 3, তাহলে এই ঘরে 1 2 3 তিনটা বল এঁকে নিলাম। শতকের ঘর কয়টি আছে 4,
1 2 3 4 এবং হাজারের ঘরে কি আছে শূন্য, তাহলে কোনো বল আঁকাবো না। তাহলে কি হলো 0 4 3 0, এই ঘরে তো কিছু নেই। আচ্ছা, এই যে 0 4 3 0 এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন আসে। এখানে কি আসতে পারে, একটা শর্ট প্রশ্ন 0 4 3 0, তারপর একটি বক্স দেওয়া থাকবে এবং কি সমান সমান দিয়ে লেখা থাকবে 4 3 0। দুটো কি একই সংখ্যা, হ্যাঁ কি না? এই 0 4 3 0 আর এই 430, এই দুটো সংখ্যাই কি আছে সমান, তাহলে কিন্তু আমরা এই ঘরে সমান চিহ্ন দেব। এরকম ধরনের শর্ট কোয়েশ্চেন আছে, কারণ শুরুতে যদি বাঁ দিকে শূন্য থাকে এবং তার আগে যদি শূন্য বাদে অন্য কোনো ঘর বা অন্য কোনো সংখ্যা না থাকে, তার মানে কিন্তু এই শূন্যটি লিখলেও যা, না লিখলেও তা। তার মানে 0 4 3 0 মানেই হলো 4 3 0 430, একই কথা। যাই হোক, আমরা কি করলাম, এই অনুযায়ী লিখে নিলাম এবং এটাকে কি করবো, স্থানীয় মানে বিস্তার করে লিখবো। দেখো, হাজারের ঘর কয়টি বল আছে, কোনো বল নেই, শূন্য, তাহলে একে শূন্যকে 1000 দিয়ে গুণ করে নেব। তারপরে ঘরে কত আছে, শতকের ঘর কয়টি বল আছে, 4টি বল আছে, একে 100 দিয়ে গুণ করে নেব। তারপরে চলে যাব দশকের ঘর, দশকের ঘরে কয়টি বল, 3টি বল আছে, দশকের ঘরের সংখ্যা বলে 10 দিয়ে গুণ করব। এককের ঘরে কোনো বল নেই, তার মানে কি যোগ চিহ্ন দেব, 0টি বল, একে 1 দিয়ে গুণ করব। তাহলে কি পাবো, এক্ষেত্রে 0, কারণ কি আছে, 0 দিয়ে গুণ করলে 0 হবে, তারপর যোগ দিয়ে কত, 4 100-তে 400, তারপরে থাকবে 3 10-এ 30 এবং তারপরে থাকবে 0 আর 1 গুণ করলে 0। এইভাবে কি করলাম আমরা, তাহলে স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেল। আমরা ডায়াগ্রামটাকে লিখে ফেললাম, অঙ্কে তো লেখাই ছিল। আর কি করতে হবে, এখানে বলছে কত অঙ্কের সংখ্যা, এই যে 1 2 3 4, 4টা ঘর আছে, তার মানে কি আমরা 4 অঙ্কের সংখ্যা বলবো না 3 অঙ্কের সংখ্যা বলবো? আমরা কিন্তু এখানেই বলেছিলাম যে এই 0 4 3 0 মানেই হলো 430, মানে 3 অঙ্কের সংখ্যা। তাহলে এটা লিখে নেব 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এই পেজে যেই বিষয়গুলি নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আলোচনা ছিল সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমেই বুঝে নিলাম। পরের পেজে 7 নাম্বার পেজে কি রয়েছে, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। আমাদের ঠিক এরকমই একটি ছবি দেওয়া রয়েছে, অনেকগুলো ছবি আছে, তার মধ্যে আমরা 2 নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। এখানে কি আছে, 8 9 7, মানে 897 সংখ্যাটি লেখা আছে। এখানে বলা আছে 8-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান এবং কি 7-এর স্থানীয় মান। আমরা একক দশক করে সংখ্যাগুলো লেখা আছে, আমরা এখানে বক্স আছে, সেই বক্স, এই বক্সগুলোর ভিতরে ভিতরে আমাদের সংখ্যাগুলোকে বসাতে হবে। বক্স না দিলেও চলবে, আমি তোমাদের যেহেতু প্রশ্নে বক্স আছে সেই অনুযায়ী বক্সগুলো দিয়ে নিলাম। তাহলে দেখো 8-এর স্থানীয় মান, 8 কোথায়, এটা একক দশক শতক, তাহলে শতকের ঘরে কি বসলো, 8 বসলো। তাহলে এই দুটো ঘর কি বসবে, এই দুটো ঘর আমরা কিন্তু 8-এর স্থানীয় মান লিখছি। 8 তাহলে কোথায় আছে, শতকের ঘরে, শতকের ঘরে লিখলাম। পরের দুটো ঘর কি থাকবে, শূন্য থাকবে। তারপরে চলে যাব 9-এর স্থানীয় মান, 9 কোথায় আছে, একক দশক, তাহলে দশকের ঘরে কি লিখবো, 9 লিখবো। তাহলে এই ঘরটা কি হবে, শূন্য হবে, আর এই ঘরটা কোনো কিছু নেই, তার মানে শূন্য। এই ঘরে না দিলেও, বাঁ দিকে না দিলেও হবে, কিন্তু ডান দিকে কিন্তু বসাতেই হবে। এরপরে চলে যাব কি, 7-এর স্থানীয় মান, 7 কি আছে, একক স্থানীয় অঙ্ক, তাহলে এই ঘরে 7 হবে। আর এই ঘরগুলো চাইলে আমরা কি করতে পারি, শূন্য বসাতে পারি। তার ফলে যে সংখ্যাটি তৈরি হলো সেটা কি, এটা হচ্ছিল আমার স্থানীয় মানে বিস্তার করে যোগ, তাহলে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি হবে, যোগ করলে 7 হবে, আর এখানে 9 হবে, আর এখানে হবে 8, হয়ে গেল 897। আমাদের এই সংখ্যাটি ছিল, সেই অনুযায়ী আমরা কি করলাম, প্রতিটি ঘরের মানে 8 9 ও 7-এর স্থানীয় মানে বিস্তার করে লিখলাম এবং যোগফল কত এলো, 897 এলো। এরপরে যে সংখ্যাটি নিলাম আমরা 4 অঙ্কের সংখ্যা, আমাদের 4 নাম্বার অঙ্কেই ছিল, সেই 4 নাম্বার অঙ্ক দেখে আমরা কি করলাম, ঘরগুলোকে একটু ঠিক করে নিলাম এবং তারপর আমরা প্রতি ঘর অনুযায়ী বসিয়ে নেব। এখানে 1000 লিখে নিলাম, কারণ এখানে একক দশক শতক হাজার 4 ঘরের সংখ্যা, তাহলে আমাদের কিন্তু এখানেও 4 ঘরের সংখ্যা লিখতে হবে। আচ্ছা, 7-এর স্থানীয় মান, 7 কোথায় আছে, 7 আছে আমাদের হাজারের ঘরে, 4 নাম্বার ঘরে, 1 2 3 4, তাহলে এই ঘরে 7 লিখবো। তাহলে পরের ঘরগুলো কি হবে, শূন্য হবে, লিখে নিলাম। পরে হচ্ছে 6-এর স্থানীয় মান, দেখো 6 কোথায় আছে, একক দশক শতক, 3 নাম্বার ঘরে 6 আছে,
তাহলে বাকি ঘরগুলো কি হবে? শূন্য হবে। হাজারের ঘরেও আমরা শূন্য বসাতে পারি। আর কি আছে? এই 2-এর স্থানীয় মান। 2 কোথায় আছে? দশক স্থানীয় অঙ্ক। তাহলে দশকের ঘরে 2, তারপরে ঘরটা শূন্য। আর এই দুটো ঘরে চাইলে আমরা শূন্য বসাতে পারি। তারপর আছে 5-এর স্থানীয়। 5 আছে একক স্থানীয় অঙ্কে, তাহলে এককের ঘরে লিখে নিলাম। তাহলে যোগ করলে আমাদের যেহেতু এটা যোগ অঙ্ক, মানে স্থানীয় মানে বিস্তার করে যোগ করি, তাহলে যোগ করলে কত আসবে? 5, এখানে থাকবে 2, এখানে থাকবে 6, আর এখানে থাকবে 7। তাহলে 7625। এইভাবে কিন্তু আমাদের সংখ্যাটি তৈরি হয়ে গেল, বা আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এরপরে যেটা করব, আমরা 3 নাম্বার অঙ্ক করব। এখানে যেমন কি ছিল? সংখ্যায় লেখা ছিল, ঠিক 3 নাম্বার অঙ্কে কি আছে? কথায় লেখা আছে। আমরা কথায় লেখা অঙ্কটি দিয়ে এই অঙ্কটিকে সলভ করব। কি রয়েছে আমাদের? 9 শতক 8 দশক 6 একক। আমরা তাহলে ঘর ঘর অনুযায়ী বসিয়ে দেই। 9 শতক, তাহলে শতকের ঘরে কত হবে? 9। তাহলে দশক আর এককের ঘর কি হবে? শূন্য। হাজারের ঘরও শূন্য হবে। তারপরে কি আছে? 8 দশক, তাহলে দশকের ঘর কোথায়? এখানে 8 দশক। তাহলে এককের ঘরে শূন্য থাকবে, এবং হাজার ও শতকের ঘরও শূন্য। কিন্তু আমরা হাজার এবং শতকের ঘরে শূন্য না বসালেও চলবে, কিন্তু এককের ঘরে শূন্য কিন্তু অবশ্যই বসাতে হবে। তারপরে চলে যাব, আচ্ছা এই ঘরগুলোকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। কি করতে হবে? এখানে 9 শতক, তাহলে কি আমরা এখানে লিখে দেব 9 শতক। আর কি আছে? 9-এর স্থানীয় মান, 9 শতকের ঘর। আর 8 দশক, এখানে লিখে নেব 8 দশক 6 একক। আর এই ঘরটিকেও মুছে নেব। আগের অঙ্ক অনুযায়ী এরকম ঘর ছিল, যেহেতু আমাদের অঙ্ক সংখ্যাটি পাল্টে গেছে, আমাদের ঘরগুলোকেও একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু হাজারের ঘর নেই, তাহলে চাইলে কিন্তু আমরা হাজারের ঘরটিকে মুছেও দিতে পারি, লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে 9-এর স্থানীয় মান কি হবে? 9 শতকের ঘরে বসবে। দশক আর এককের ঘরে শূন্য কিন্তু অবশ্যই বসাতে হবে। তারপর আছে 8-এর স্থানীয় মান। 8 কি ছিল? দশক। তাহলে দশকের ঘরে 8 বসলেও এককের ঘরে শূন্য বসাতেই হবে। তোমরা চাইলে শতকের ঘরেও শূন্য বসাতে পারো। তারপরে কি আছে? 6 একক। তাহলে কি করব? এককের ঘরে 6 লিখবো। এই দুটো ঘর চাইলে শূন্য বসাতে পারি। এখানে যোগ, তাহলে কি থাকবে? আমাদের সংখ্যাটা তৈরি হবে 6, এখানে 8, এখানে 9। তাহলে কত হবে? 986, বা আমরা বলতে পারি 9 শতক 8 দশক 6 একক। 5 নম্বর অঙ্কে আমাদের রয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। প্রথমত হচ্ছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের 1000। একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? দেখো, এটা কি আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা একে লিখতে পারি, হাজারের ঘরকে কি করব? 1000 দিয়ে গুণ করব, তার সাথে যোগ করব। কাকে যোগ করব? দেখো, শতকের স্থানীয় অঙ্ক কত আছে? 0। তাহলে একে কি করব? 0কে 100 দিয়ে গুণ করব। তারপরে চলে যাব দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক কত আছে? 0। তাহলে এই 0কেও কি করব? 10 দিয়ে গুণ করব। তারপরে চলে যাব একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কত আছে? 0। তাহলে সেই 0কে 1 দিয়ে গুণ করব। তাহলে সেক্ষেত্রে কত পাবো? এক্ষেত্রে পাবো হচ্ছিল 1000। আর এখানে থাকবে হচ্ছিল 0 দিয়ে গুণ করাতে 0, 0 দিয়ে গুণ করাতে 0, এবং এখানেও কি থাকবে? 0। তাহলে স্থানীয় মানে বিস্তার করে, আচ্ছা এখানে 100 না, এখানে 1000 হবে। 1 দিয়ে 1000কে গুণ করলে তাহলে যোগফল কত হলো? আমাদের 1000। তাহলে আমাদের 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা ছিল সেটা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। সেটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে নিলাম। এরপরে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9999। মানে হচ্ছে হলো হাজারের ঘরে 9, শতকের ঘরে 9, দশকের ঘরে 9 ও এককের ঘরের সংখ্যা হলো 9। একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে কি করতে পারবো? হাজার, যেই হাজার, একক, দশক, শতক, হাজার, হাজার স্থানীয় অঙ্কটাকে আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব। করে নিলাম, এখানেও যেরকম করেছিলাম। তারপর শতক স্থানীয় অঙ্কটিকেও আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। করে নিলাম। দশক স্থানীয় অঙ্কটিকে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। এবং প্রতি ঘরের দেখো হাজার স্থানীয় অঙ্কের গুণ হয়ে গেল। তারপরে কিন্তু আমরা যোগ চিহ্ন দিয়ে শতক স্থানীয় অঙ্কের সংখ্যাকে 100 দিয়ে গুণ, তারপরে যোগ চিহ্ন দিয়ে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, এবং তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে কি করব? একক স্থানীয় যে অঙ্ক রয়েছে তাকে 1 দিয়ে গুণ।
এইভাবে আমরা ভেঙে নিয়ে কিন্তু বা স্থানীয় মানে বিস্তার করে নিয়ে করব। তাহলে এক্ষেত্রে কত হবে, 9 দিয়ে 1000কে গুণ করা। এটা মুখে মুখে কি করে দেখো, খুব সহজে 9 অক্ষে 9, তারপর 3টা করে শূন্য, তাই 3টা শূন্য। এইভাবে কিন্তু আমরা সহজেই গুণগুলো শিখে নিতে পারি। 9 অক্ষে 9, তারপর 2টো করে শূন্য, মানে 9 100-তে 900, তারপর 9 10-এ 90, তারপর 9 অক্ষে 9। তাহলে যোগ করলে কি আসবে, এই 9999 এটাই আসবে। তাহলে 4 নাম্বার অঙ্কে আমাদের 5 নাম্বার অঙ্কে যেই বিষয়টি বলেছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি, তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখে নিন। 6 দাগে যে অঙ্কগুলো রয়েছে সেখানে বলা রয়েছে মনে মনে হিসাব করি। আমরা দুটো অঙ্ক তুলে নিয়েছি যোগের থেকে, এবং একই রকমভাবে কি বিয়োগের অঙ্ক এবং গুণের অঙ্কগুলোও করবো, মনে মনে যেই হিসেবগুলো করতে বলা রয়েছে। তাহলে এইভাবে হিসেব করার জন্য প্রথমত কি করি, আমরা স্থানীয় মানে বিস্তার করে নিতে পারি। দেখো একক দশক শতক, তাহলে শতক স্থানীয় অঙ্ক কত আছে, 7 আছে। তাহলে দুটো ঘরকে কি করব, আমরা শূন্য ধরে নেব। বা শতক স্থানীয় অঙ্কটাকে কি করতে পারি, আমরা 100 দিয়ে গুণ করতে পারি, হয়ে গেল। তারপর কি দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাকে কি করব, আমরা 10 দিয়ে গুণ করতে পারবো। দশক স্থানীয় অঙ্ক 0, একে 10 দিয়ে গুণ করে নিই। এবং তারপরে একক স্থানীয় অঙ্ককে কি করব, 1 দিয়ে গুণ করব, হয়ে গেল। তাহলে এই 708কে আমরা ভেঙে দিলাম। তারপরে দেখো আমরা যোগ দিয়ে কি করব, এই 287 ভাঙাবো। এখানেও কি একক দশক শতক, শতক স্থানীয় অঙ্ক 2, তাহলে একে এই 2কে কি করব, 100 দিয়ে গুণ করব। তারপর দশক স্থানীয় অঙ্ক 2, তারপর কি করব, 2কে গুণ করব 10 দিয়ে, দশক স্থানীয় অঙ্ক। তারপর শতক স্থানীয় অঙ্ক কত আছে, 7 আছে। তাহলে এই 7কে ক দিয়ে গুণ করব, এটা শতক না, এটা একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কটা কি কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব, হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি একটু সাজিয়ে নিই, তাহলে 7 100-তে 700 হয়ে গেল। আর এখানে কত হবে, এটাতে গুণ করলে 0, আর এখানে 8 অক্ষে 8 পেয়ে গেলাম। এখানে হবে 2 100-তে কত, 200, আর এখানে কত থাকবে, 2 10-এ 20, তারপর যোগ দিয়ে 7 অক্ষে 7। এই যে 0 আছে এটাকে আমরা নাও ধরতে পারি। তাহলে কি করতে পারি, দেখো এই যে 700 আর এই 200টাকে পাশাপাশি নিয়ে আসি বা একটা ব্র্যাকেটে আনি। তারপরে কি করতে পারি, যোগ করতে পারি, কাকে, 20, হয়ে গেল। তারপরে যোগ করতে পারি কে কে, বাকি থাকলো 2 অঙ্কের সংখ্যা। এটা ছিল 3 অঙ্কের সংখ্যাগুলোকে একসাথে করলাম। এবার কি করব, 2 অঙ্কের সংখ্যাটাকে লিখলাম, তারপরে যোগ চিহ্ন দিয়ে 1 অঙ্কের সংখ্যা মানে 8 আর 7কে, 0কে যোগ করলেও যা, না করলেও তাতে 0টা আমরা লিখলাম না। মনে মনে যেহেতু হিসাব করতে বলেছে, আমরা একটু লিখে করলাম। এই হিসাবটাই এই পরের ক্ষেত্রে মুখে মুখে করব আরও ইজিলি। তাহলে 700 আর 200 কত হবে, 900। তারপরে যোগ করব 20, যোগ থাকবে কত, 8 7 কত হবে, 15। তাহলে সমান সমান দিয়ে দেখো কি আছে, 900, আর এই 20 আর 15 যোগ করলে কত হবে, 20 আর 10 হবে 30, আর 5 কত হবে, 35। তাহলে 35 পেয়ে গেলাম। সমান সমান দিয়ে লিখে দেব, 900 আর 35 যোগ করলে কি, এই শতকের ঘরে 9, দশকের ঘরে কি 0 আছে, তাহলে 0 আর 3 যোগ করলে 3, এককের ঘরে আছে 0 আর 5 যোগ করলে 5। এইভাবে হয়ে গেল। এরকমভাবে যদি আমরা কি করি, স্থানীয় মানে বিস্তার করি, কিংবা আমরা যদি আরেকটু সহজ করে করি, তাহলে কিভাবে করতে পারি, দেখো এখানে একক দশক শতক হাজার, তাহলে কি আছে, আমাদের হাজারের ঘরের অঙ্ক কত আছে, 4 আছে, তাই তো। তাহলে 4, তাহলে পরের ঘরগুলো 0 লিখে দিলাম, হলো। তারপরে কি আছে, আমাদের আছে চলো এখানে শতক স্থানীয় অঙ্ক 5, তাহলে 5 পরে 2টা ঘর 0 লিখে দিলাম। এখানেও কত হবে, 21, 21কে আমরা দশকের ঘরে দেখলাম 2, তারপরের ঘরটা কি আসবে, 0 আসবে, কারণ 21 হচ্ছে দশকের ঘর, তাহলে এককের ঘরে একটা 0 লিখে দিলাম। আর এখানে আছে এককের ঘরের সংখ্যা 1। এই গুণটিকে না করেই আমরা সরাসরি এভাবে করতে পারি। তারপরে দেখো এটাকে যদি ভাঙি, তাহলে কত হবে, হাজারের ঘরে 2, তাহলে পরের ঘরগুলো 0। তারপরে কি হলো, এটা একক দশক শতক, শতকের ঘরের অঙ্ক 8 আছে, তাহলে পরের 2টো ঘর আমরা 0 বসিয়ে দেবো। একই রকমভাবে কি দশকের ঘরে 1 আছে, তাহলে এককের ঘরে 0 বসাবো, এককের ঘরের অঙ্ক 2, তাহলে 2 লিখে দেব। এবার দেখো আমরা 4 ঘরের সংখ্যা মানে হাজারের ঘরের সংখ্যা গুলোকে মনে মনে যোগ করে দিই, 4000 আর 2000, তাহলে কত হবে, 6000 হয়ে গেল, লিখে দিলাম। এই শতকের ঘরগুলো দেখবো, 500 আর 800, 8 5 কত হবে, 1300, 8 আর 5 যোগ করলে হবে 13, তারপর প্রত্যেকের ঘরে 2টো করে 0, তাহলে কি 1300। তারপরে কি দশকের ঘরগুলো কালেক্ট করব, কি আছে এখানে 20 আর এখানে 10, তাহলে 20 আর 10 কত হবে, 30, লিখে নিলাম। তারপরে কি আছে, তারপর আছে 1 আর এদিকে আছে 2, 1 আর 2 যোগ করলে 3,
তাহলে দেখো এখানেও কি আছে, এটাও হাজারের ঘর, এটাও হাজারের ঘর। তাহলে 6000 1000 কত হলো 7000, লিখলাম 7000, তারপরে 300 হয়ে গেল 7300। তারপরে কি করব 30 আর 3 33, লিখে নিলাম 33। তাহলে কত হলো, এখানে একক আর দশক, এখানে একক আর দশক কি আছে, শূন্য শূন্য আছে। শতক আর হাজারের ঘরটাকে লিখলাম, হয়ে গেল। তাহলে দশকের ঘরে এখানে 3, এখানে 0, 3 আর 0 যোগ করলে 3 হয়। এবং এককের ঘরে 3 আর এখানে এককের ঘরে 0, 3 আর 0 যোগ করলে 3। তাহলে কিন্তু আমরা মুখে মুখেই কিন্তু এরকমভাবে স্থানীয় মানে বিস্তার করে দেখিয়েও করতে পারি, বা সরাসরি যদি করি তাহলে 4000 আর 2000 কত হবে 6000, মনে রাখতে হবে। তারপর 500, শতকের ঘরে 5, এখানে হচ্ছে হলো 8, তাহলে 8 5 1300, 1300-র মধ্যে 1000টাকে আমরা কি করব, এই 6-এর সাথে এই একটাকে যোগ করব, 7000 হয়ে গেল। 8 5 1300 ছিল, তাহলে 300টা বসে গেল, অলরেডি হয়ে গেল 7300। তারপরে দেখো এখানে 21কে 20 ধরি আর এখানে 12কে 10 ধরি, তাহলে 20 আর 10 30 হয়ে গেল, আর 2 1 আর 2 3 হয়ে গেল। তাহলে কত পেয়ে গেলাম 7333। তাহলে এইভাবে কিন্তু আমরা মুখে মুখেও করতে পারি, আর আমাদের যদি দেখিয়ে বলে তারা স্থানীয় মানে বিস্তার করে এইভাবে বা এইভাবে করে নিতে পারি। আমরা 6 নাম্বার অঙ্কটি, এখানে বে অঙ্কটিও স্থানীয় মানে বিস্তার করে মুখে মুখে অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করব। দেখো এটাকে যদি ভাঙি তাহলে কত হলো, শতকের ঘরে 7, তার মানে পরের ঘরগুলো দুটো শূন্য বসিয়ে দিতে পারি, তার সাথে যোগ করে দেবো। এটা দশকের ঘরে 8, তাহলে এককের ঘরে 0 হবে। তারপরে চলে যাব এককের ঘরে 8, এটাকে এইভাবে লিখে নিলাম। তারপর আছে বিয়োগ চিহ্ন, বিয়োগ, আর বিয়োগ থাকলে পরে আমরা এইভাবে একটা ব্র্যাকেটের সাহায্য নেব। তাহলে শতকের ঘরে কত 2, তাহলে পরের ঘরগুলো 0 হবে। যোগ দশকের ঘরগুলো কত আছে 6 আছে, তাহলে দশকের পর এককের ঘর হবে, তার মানে একটা 0। তারপরে কি করব, যোগ একক ঘরে 8 আছে, লিখে নিলাম। এবার কি করব, এই যে 700 আছে, 700 থেকে দেখো এখানে বিয়োগ আছে না, তাহলে এটা কি শতকের ঘর 3 অঙ্কের সংখ্যা, এখানেও 3 অঙ্কের সংখ্যা, শতকের 200, এই 200টাকে বাদ দিয়ে দেব, হলো। তারপরে কি করব, আমরা যোগ করব। কি যোগ করব, এই যে এখানে দুটো ঘরের সংখ্যা কত 80, এই 80 থেকে বাদ দেব কাকে, এই 60কে বাদ দেব, হয়ে গেল। তারপরে কি করব, যোগ করব। কাকে যোগ করব, এই 8 আছে, 8-এর থেকে আমরা ব্র্যাকেট আবার সাহায্য নেব, এই 8-এর থেকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করে কাকে বিয়োগ করব, এককের ঘরের অঙ্ক 8 আছে, ঠিক এইভাবে। তাহলে আরেকবার বলে নিচ্ছি, তাহলে এখানে যে প্রথমত ভেঙে নিলাম, এখানে যেহেতু বিয়োগ আছে, বিয়োগ থাকার জন্য আমরা ব্র্যাকেটের সাহায্য নেব। এখানে 3 ঘরের সংখ্যা, এখানেও 3 ঘরের সংখ্যা, এটা থেকে এটা বাদ, যা হবে বিয়োগ করে সেটাকে কি করে যোগ করব। এখানে 2 ঘরের সংখ্যা আছে, এখানে 2 ঘরের সংখ্যা 60, এটার মধ্যে বাদ দেবো, এবং এককের ঘরের সংখ্যার সাথে এককের ঘরের সংখ্যা বাদ দেবো, এবং বিয়োগ করে যেই ফলগুলো আসবে সেগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে এখানে কত হবে, এখান থেকে যদি আমরা বাদ দিই 700 থেকে 2, 7-এর থেকে 2 বাদ দিলে 5, তাহলে দুটো ঘরে 0। তারপরে যোগ করব, দেখো 8-এর থেকে 6 বাদ দিলে 2, 0 0 0ই থাকবে, 80 থেকে 4 চলে গেলে 20 আমরা এমনও জানি, এবং 8-এর থেকে 8 চলে গেলে 0 0 আছে, তাহলে এটার হিসাব করবো না। তাহলে 500 আর 20 যোগ করলে 520। একই রকম একটি অঙ্ক 6 নাম্বার তুলে নিচ্ছি, কত আছে 657 থেকে 482কে বিয়োগ করতে হবে। তাহলে এই বিয়োগটা আমরা কিভাবে করতে পারবো, দেখো শতক স্থানীয় অঙ্ক এটা বড় এটা ছোট, কিন্তু দশক স্থানীয় অঙ্ক এটা কি আছে, ছোট আছে, এটা বড় আছে। তাহলে কিভাবে করতে পারি, তাহলে দেখো এই 600, তাহলে আমরা লিখে নিই 6, তারপরে দুটো 0, কেন এটা শতকের ঘর, আর এই দুটো ঘরকে আমরা কি ধরবো, দশক ও একক। তারপরে কি আছে, আমরা যদি ভেঙে লিখি তাহলে এখানে 5, তারপরে ঘরটা 0, তারপরে ঘরটা 7, ঠিক একই রকমভাবে বিয়োগ দিয়ে এটাকে করলে 4, তারপরে দুটো ঘর 0, তারপরে কি আছে 8, তারপরে ঘরটাকে আমরা 0 ধরবো, এবং এককের ঘরের সংখ্যা যা আছে তাই। তাহলে 600 থেকে আমরা কিন্তু 400 সরাসরি মুখে মুখেই বিয়োগ করতে পারতাম, আমরা কেন করলাম না, কারণ কি পরের ঘর হচ্ছে 50, 50 থেকে 80কে আমাদের বাদ দিতে হবে, এইভাবে তো বাদ দেওয়া যাবে না। তাহলে কার সাহায্য নেব, প্রথমত এটা করে নিই, কি আছে কার থেকে কাকে করে নিতে পারি, এই 600 থেকে 400কে বাদ দিয়ে দিতে পারি। তাহলে কত পেয়ে গেলাম, 200 পেয়ে গেলাম, হয়ে গেল। তারপরে কি করব, যোগ করব। কার থেকে কাকে বাদ দেব, আমরা বাদ দেব, দেখো 50 থেকে কিন্তু 80 করা যায় না, তোমরা আবার ভুল করে 80 থেকে 50 করে দিও না। তাহলে যোগ 50 যা আছে রেখে দিলাম। এবার কি করব, যোগ দেব, কি 7-এর থেকে কি আছে, এই 2কে বাদ দেব, আর 7-এর থেকে 2 বাদ দিলে কত আসবে, 5 আসবে, হয়ে গেল। এবার বিয়োগ কত থাকলো, 80 থাকলো, 80টাকে লিখে দিলাম। এখানে যোগ অবস্থায় কিন্তু বিয়োগ যেহেতু আছে, তাহলে এইখানে যেই সংখ্যাগুলো আছে স্থানীয় মানে বিস্তার করে যেই সংখ্যাগুলো হলো সেগুলোকে বাদ দিতে হবে। কীভাবে বাদ দিলাম, এই 600 থেকে 400 বাদ দিলাম, 7-এর থেকে 2 বাদ দিলাম,
শুধুমাত্র 50 থেকে 80 বাদ দিতে পারিনি, তার জন্য 50কে লিখলাম এবং 80কে বিয়োগ দিয়ে লিখলাম। এবার দেখো আমরা যদি করি কিভাবে করতে পারি, এই 200 থেকে আমরা 80 বাদ আমরা সরাসরি লিখতে পারি 200-র জায়গায় 100, 200-র জায়গায় 100 লিখলাম। তাহলে বাকি 100 কোথায় গেল? এই 100 থেকে আমরা 80কে বাদ দেব। 100 থেকে 80 বাদ দিলে কত হয়? 20 হয়। তাহলে যোগ করি। তাহলে কিভাবে করলাম? এই 200কে আমরা 200-র জায়গায় 100 লিখলাম এবং বাকি 100 থেকে এই 80কে বাদ দিয়ে দিলাম। পেলাম আমরা 20 লিখলাম, যোগ 50, তারপরে যোগ 5 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলে কত হবে? এই 50 আর 20 হলো 70, তার 100-র সাথে 70 যোগ করলে 170, এই 170-এর সাথে এই 5 আছে, তাহলে কত হবে? 175। তাহলে কিন্তু যখন আমাদের এই দশকের ঘরের সংখ্যা এখানকার সংখ্যা বড়, বিয়োগ করতে হবে যাকে, সেখানকার দশক স্থানীয় সংখ্যা যখন বড় হয়ে যাবে তখন আমরা কিন্তু এইভাবেই করতে পারবো। তাহলে আমরা যোগ এবং বিয়োগ ঠিক কিভাবে করব, মুখে মুখে করতে পারি, সেগুলোই দেখে নিলাম। যোগ বিয়োগের পর এবার আমরা কি করব, গুণ অঙ্ক কিভাবে সংক্ষেপে করা যায় বা মুখে মুখে করতে পারি সেটা দেখে নেব। প্রথমত দেখো এখানে কি আছে, 228। 228কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি পাবো? আমরা শতক স্থানীয় অঙ্ক কত? 2। তাহলে এখানে কত? শতস্থানীয় অঙ্ককে 100 দিয়ে গুণ করলে কত হবে? 200। তাহলে আমরা আগে 200 লিখলাম। আর কি করব? 28 আছে তো, তাহলে দশক স্থানীয় অঙ্ক 2, একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 20। এবং একক স্থানীয় অঙ্ক কত আছে? 8 আছে, লিখলাম। তাহলে আমরা 228কে রাফে মনে মনে ভেঙে নিলাম এইভাবে। এবার কি করব? 5 দিয়ে গুণ করব। কাকে গুণ করব? প্রত্যেককে 5 দিয়ে গুণ করব। গুণন 5 গুণন 5। তাহলে কত হবে? দেখো 2 দিয়ে 5কে গুণ করলে কত হবে? 10, লিখলাম 10। তাহলে এই দুটো শূন্য আমরা পাশে বসিয়ে দেব। হয়ে গেল, 1000 পেয়ে গেলাম, সমান সমান দেব। এখানে কত আছে? 5 দ্বিগুণে কত হলো? 10, লিখলাম 10। এখানে ছিল কত? 20 ছিল, 2 দিয়ে গুণ করাতে 5-এর সাথে 10 হলো, এই শূন্যটাকে আমরা এখানে বসিয়ে দেব। 5-এর সাথে 8কে গুণ করব, তাহলে কত হবে? 5 8 40, লিখে দিলাম। এইবার এই নাম্বারগুলোকে যদি যোগ করি তবে কত পাবো? 0, এখানে হলো 4, এখানে হলো 1, এখানে 1। এছাড়াও আমরা করতে পারি কি, 1000-এর সাথে 100 যোগ করলে কত হবে? 1100। 1100-র সাথে 40 যোগ করলে কত হবে? 1140। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1140। আমাদের কি বলেছিল? মুখে মুখে সহজে গুণ করা। এই সহজে গুণ করার জন্য এই স্টেপটি কিন্তু আমাদের মুখে মুখে করতে হবে। এই টয়ের পরে আমরা চলে যাব ঠ নাম্বার অঙ্ক। আচ্ছা, ঠ নাম্বার অঙ্কে কি রয়েছে? ঠ নাম্বার অঙ্কে যে সংখ্যাটি রয়েছে সেটা হলো 344, মানে 344। একে গুণ করব 6 দিয়ে। গুণ করলে কত হবে? তার জন্য এই যে নাম্বারটাকে আমরা কি করব? ভাঙবো। কিভাবে? স্থানীয় মানে 344। 3 হচ্ছিল শতক স্থানীয় অঙ্ক। শতক স্থানীয় অঙ্ককে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে 3-এর সাথে 100 গুণ করলে কত হবে? 300, লিখে নিলাম। তারপরে কত? 44। দশক স্থানীয় অঙ্ক কত আছে? 4 আছে। দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করব, তাহলে 4 10-এ কত হবে? 40। একক স্থানীয় অঙ্ক কত? 4। এই একক স্থানীয় অঙ্ককেও আমরা কি করব? 1 দিয়ে গুণ করব, তাহলে 4 অক্ষে 4। এবার যে কাজটা করতে হবে সেটা কি করব? প্রত্যেককে 6 দিয়ে গুণ করব। লিখে নিলাম 6 6 6। তাহলে কত হলো? 3 6 18, লিখলাম 18। তারপর দুটো শূন্য বসিয়ে দিলাম। তারপরে কত আসবে? 4 6 24, লিখলাম 24। একটা শূন্য বসিয়ে দিলাম। তারপরে কত? 4 6 24, লিখে দিলাম 24। এবার কি করব? এই নাম্বারগুলোকে 6 দিয়ে গুণ করার পর এই নাম্বারগুলোকে যোগ করে নেব। তা যোগ করো, 4 হয়ে যাবে। এখানে কি হবে? 4 আর 2 যোগ করলে 6 হবে, 8 আর 2 যোগ করলে 10 হবে। 10-এর শূন্য হাতে থাকবে 1, 1 আর এই 1 হলো 2। তাহলে কত পেলাম? 2064। তাহলে সমান সমান দিয়ে লিখবো 2064, হয়ে গেল। এবার একই রকম টাইপের আমরা কি করব? আরেকটি অঙ্ককে বেছে নেব। সেটা কি নাম্বার? ঢ নাম্বার। এবং মাঝখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের বইয়ে করে দেওয়া আছে। যেগুলো করে দেওয়া নেই সেই অঙ্কগুলোই আমি তোমাদের করে দেখাচ্ছি। ঢ নাম্বার কত আছে? 230। এই 230কে কত দিয়ে গুণ করতে হবে? 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 230কে 25 দিয়ে গুণ করলে কীভাবে করব? আচ্ছা, প্রথমত 230কে লিখলাম এবং 25কে আমরা একটু ভেঙে লিখি। কী হবে? 10 যোগ 10, তাহলে কত হলো? 20। তার সঙ্গে 5 যোগ, তাহলে কত হয়ে গেল? 25। তার মানে 230কে একবার 10 দিয়ে গুণ করব। এই 10 দিয়ে 230কে গুণ করব। 230কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 2 3 0, তারপরে আরেকটা শূন্য বসিয়ে দাও।
10 দিয়ে গুণ করা মানে যে সংখ্যাকে করব তারপরে একটা শূন্য বসিয়ে দেব, তারপরে যোগ চিহ্ন দেব। কি করব, আবার 10 আছে, এই 10 দিয়ে আবার 230কে গুণ করব, তাহলে কত হবে 230, তারপর আর একটা শূন্য, তারপরে যোগ দিয়ে থাকবে হলো 5। এই 230 সাথে কি করব, 5-এর গুণ, 230 গুণন 5। এই 230 সাথে 5-এর গুণ কিভাবে করব দেখো, 344 সাথে 6-এর গুণ বা 228 সাথে 5-এর গুণ যেভাবে করেছে ঠিক একই রকম ভাবে করব। আচ্ছা, তার আগে এখানে যোগটা করে নিতে পারি। 23 আর 23 যোগ করলে কত হয় 46। কিংবা দেখো একক আর দশকের ঘর কত আছে, 0 আছে, তাই আমরা 0 লিখে নিলাম। আর কি আছে, এখানে শতক আর এটা হলো হাজারের ঘর, এখানে হলো শতক আর হাজারের ঘর, তাহলে 3 আর 3 শতক স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে কত পেলাম, 6 পেলাম, এবং হাজার স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে কত পাবো, 4 পাবো। এটা তো হয়ে গেল। এই যে 230 সাথে এই যে 5-এর গুণ, এই গুণটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে দেখো 230কে যদি আমরা ভাঙি, শতক স্থানীয় অঙ্ক কত আছে 2, তাহলে 2কে শতক স্থানীয় অঙ্ককে 100 দিয়ে গুণ করলে কত হবে 200। আর দশক স্থানীয় অঙ্ক কত আছে, দশক স্থানীয় অঙ্ক আছে 3, তাহলে 3কে 10 দিয়ে গুণ করব দশক স্থানীয় অঙ্ককে, তাহলে কত হবে 30। আর একক স্থানীয় অঙ্ক কত হয় 0, একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করলে কত হবে, 0কে 1 দিয়ে গুণ করলে 0ই হবে, তার জন্য আমরা কিছু লিখলাম না। তাহলে কি করব, এই 230কে ভেঙে আমরা কি 230 পেয়ে গেলাম। এবার একে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 দিয়ে গুণে 10, আর দুটো শূন্য বসে যাবে। এখানে কত হবে 3 5 15, বসিয়ে দিলাম 15, এই শূন্যটাকেও বসিয়ে দিলাম। তাহলে এদের যোগ করলে কত হবে 0 5 1, আর এখানে 1, তাহলে 1000-এর সাথে 150 যোগ করে পেলাম 1150। আমরা ঠিক এখানে লিখে দেব 1150। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছিল, আমি এই জায়গার এই 25কে এইভাবে ভেঙে লিখলাম, 5-এর গুণটা আলাদাভাবে করলাম, এইভাবে করার কি সুবিধা হলো, দেখো 10 দিয়ে যখন গুণ করব তখন কি খুব ছোট বা অনায়াসে হয়ে যাবে, মুখে মুখে করতে পারবো। সে কি 10 আর 10 যোগ করে 20 হয়ে গেল। তাহলে 20 প্রথমে 10 দিয়ে এটাকে গুণ করলাম, তারপরে 10 দিয়ে একে আবার গুণ করলাম, পেয়ে গেলাম। 5-এর গুণটা বাকি ছিল, 5-এর গুণটা আমরা রাফে এইভাবে করে নিলাম, তাহলে কিন্তু অনায়াসে বা মুখে মুখেই আমরা করে নিতে পারবো। দেখো সমান সমান দিয়ে এটাকে যোগ করে দেব, তাহলে কি 1150-এর সাথে কত 4000 কত আছে 600, এর যোগ করব, লিখে নিলাম, এখানে যোগ করে নিলাম, কত হবে 0 হয়ে যাবে। আর কি হবে, এখানে 5 থাকবে, এখানে 6 আর 1 7 হবে, এখানে 4 আর 1 5 হবে। তাহলে কত পেয়ে গেলাম, আমরা পেলাম 5 7 5 0। যদি আমাদের এরকম ধরনের অঙ্ক দেয় তাহলে ঠিক আমরা এরকমভাবেই করব এবং মুখে মুখে করার চেষ্টা করব। 58 নাম্বার আছে 470-এর সাথে 15 গুণ, তাহলে কি করব, আমরা 470 লিখে নিচ্ছি, তার সাথে 15 গুণ করব, 15টাকে ভেঙে লিখি, কি হয় 10-এর সাথে 5 যোগ করলে 15, লিখে নিলাম। তাহলে আমি সমান দেব, তারপরে কি করব, এই 470-এর সাথে 10-এর গুণ করব, গুণ করলে কি হবে 4 7 0, তারপরে 10 দিয়ে গুণ মানে একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। তারপরে কি করব, যোগ চিহ্ন দেব, এই 470-এর সাথে কি করব 5 দিয়ে গুণ করব, আমরা এইভাবে লিখে নিতে পারি। তারপরে কি করব, এই যে 5 দিয়ে গুণ, এই গুণটাকে আমরা রাফে কিভাবে করব চলো দেখে নিই। তাহলে 470, তো এটাকে যদি আমরা ভেঙে লিখি কীভাবে লিখতে পারি, শতক স্থানীয় অঙ্ক হলো 4, তাহলে শতক স্থানীয় অঙ্ককে কি করব 100 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে গেল 400 হয়ে গেল। দশক স্থানীয় অঙ্ক কত 7, একে 10 দিয়ে গুণ করব, তাহলে 7 10-এ কত হবে 70। একক স্থানীয় অঙ্ক কত আছে 0, একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 0কে 1 দিয়ে গুণ করলে 0 হবে, তাই আমরা লিখবো না। তাহলে কি থাকলো আমাদের 400 আর 70 থাকলো। এবার কি করব, এবার প্রত্যেককে 5 দিয়ে গুণ করব, 5 5 লিখে নিলাম। দেখো 4 5 কত 20 হয়ে গেল 20। পরে কটা আছে, দুটো শূন্য আছে, আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম, সমান সমান দিলাম। এবার কি আছে 5 সাথে হবে 35, লিখে নিলাম 35, আর শূন্য আছে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার এদের যোগ করব, দাঁড়িয়ে নেব, যোগ করলে কত হবে 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 5, 3 আর 0 3, আর 2 হয়ে গেল, তাহলে কত 2 3 5 0। এবার এদের যোগ করব, যোগ করলে কত হবে, ঠিক দেখো এখানে একক স্থানীয় অঙ্ক কত 0, এখানেও একক স্থানীয় অঙ্ক 0, তাহলে 0-এর সাথে 0 যোগ করলে 0, এখানে দশক 5, এখানে দশক 0, তাহলে 5 আর 0 যোগ করলে 5, শতক হলো এখানে 3, আর এখানে হলো 7, তাহলে 7 আর 3 কত হবে 10, 10-এর 0 হাতে থাকবে 1, এখানে হাজার স্থানীয় অঙ্ক কত আছে 2 আছে, এখানে 4 আছে, 4 আর 2 6, হাতের 1 হলো 7। তাহলে 470-কে 15 দিয়ে গুণ করলে আমরা কীভাবে গুণ করতে পারি, তাহলে 10 দিয়ে একবার গুণ করে নিলাম, আর 5 দিয়ে গুণটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। এবং এই গুণটাকে আমরা যদি মনে মনে করার চেষ্টা করি তাহলে কিন্তু সেই বা খুব অল্প সময়ের মধ্যে এই গুণফলটাকে করতে পারবো। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কত হলো 7050।
এরপরে আমরা 11 নম্বর পেজে চলে এলাম। এই পেজের নিচের দিকে রয়েছে লেস দেন বা গ্রেটার দেন, আমাদের এই ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে। তার মানে কি, আমাদের ছোট বড় সংখ্যাগুলোকে বুঝে নিয়ে সেখানে সঠিক চিহ্ন বসাতে হবে। এটা লেস দেন আর এটা হচ্ছে গ্রেটার দেন। এই দুটো চিহ্নের মানে হলো এই সামনের দিকের অংশটা এই চিহ্নের ছোট হবে আর এই জায়গার সংখ্যাটা বড় হবে। ঠিক এই চিহ্নের ক্ষেত্রে এই দিকের সামনের দিকের সংখ্যাটা কি হবে, ছোট হবে, আর এই দিকের সংখ্যাটা বড় হবে। তাহলে আমরা সেই অনুযায়ী সংখ্যাগুলোকে ঠিকঠাক মতো চিনবো এবং কোনটি ছোট কোনটি বড় সেই হিসেবে আমরা চিহ্ন বসাবো। দেখো প্রথমত কি আছে, একক দশক শতক হাজার, এখানেও একক দশক শতক হাজার, মানে এখানে 4 ঘরের সংখ্যা রয়েছে। তাহলে আমরা হাজার স্থানীয় অঙ্কটা দেখেই বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। এটা ছোট এটা বড়, এটা 5 এটা 6, তাহলে কোন চিহ্ন হবে, আমাদের এই চিহ্নটা হবে। আমি কি বলেছিলাম, এই চিহ্নের সামনের দিকে থাকবে ছোট আর এখানে হবে বড়। তারপরে 2 নম্বরে চলে যাই। এখানে কি আছে, একক দশক শতক হাজার, এখানেও একক দশক শতক হাজার। হাজার স্থানীয় অঙ্কটা যে দেখলাম, এখানে 2 এখানে 9, তার মানে কি হবে, এখানেও এই চিহ্ন হবে, কারণ এটা বড় এটা ছোট। তারপরে 3 নম্বরে চলে যাব। এখানে কি 5 একক দশক শতক হাজার, এখানেও একক দশক শতক হাজার। তাহলে যখনই হাজার স্থানীয় সেম স্থানীয় অঙ্ক হবে তখন সেই ঘরগুলো দেখলেই হয়ে যাবে। এখানে 5 এখানে 4, তার মানে কি এটা বড় এটা ছোট, তাহলে আমাদের চিহ্ন পরিবর্তিত হয়ে গেল। তাহলে এই চিহ্ন থাকবে, এই চিহ্ন মানে সামনের দিকে ছোট আর এই জায়গাটা বড়, এটা বড় আর এটা ছোট। তারপরে চলে যাব 4 নাম্বার। এখানে কত, এই হাজার স্থানীয় 7, এখানে 3, তাহলে কি হবে, চিহ্ন হবে আমাদের এটার নাম হলো আমাদের গ্রেটার দেন। তার 5 নাম্বার অঙ্কটিতে দেখো, এখানে কি আছে, একক দশক শতক হাজার, হাজার স্থানীয় অঙ্কটি কত আছে, 8 আছে। এবং এখানে কি আছে, একক দশক শতক হাজার, হাজার স্থানীয় অঙ্কটি কত আছে, 9 আছে। তাহলে দুটোই কি আছে, হাজার স্থানীয় অঙ্ক। তার মধ্যে কোনটা বড়, এটা বড়, তাহলে এখানে কোন চিহ্নটা হবে, এই চিহ্নটা হবে। এই চিহ্নটা সামনের অংশ ছোট হয় আর এই অংশটা কি হয়, বড় হয়। তাহলে সেই হিসেবে আমরা লিখে নিলাম। আর পরের নাম্বার 6 নাম্বারে কি আছে, এখানেও 4 অঙ্কের সংখ্যা মানে হাজার স্থানীয় অঙ্ক, এখানেও 4 অঙ্কের সংখ্যা হাজার স্থানীয় অঙ্ক। কিন্তু এখানে যদি আমরা দেখি, একক স্থানীয় অঙ্কটি কি আছে, 0 আছে, এখানে একক স্থানীয় অঙ্কটি 9 আছে। আর বাদ বাকি দশক শতক হাজার, এখানেও যা আছে এখানেও তা আছে, সেম আছে। তাহলে যখন এরকম সেম থাকবে তখন কি আমরা একক স্থানীয় অঙ্কটি দেখে বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। 0 থেকে অবশ্যই 9 বড় হবে, তাহলে এখানে কি চিহ্ন হবে, আমাদের এই চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে। পরের পেজে আমাদের 12 নম্বর পেজে কতগুলো কি আছে, সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলো এইভাবে কমা কমা দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমাদের 4 অঙ্কের, বলেই দিয়েছে আমাদের প্রশ্নে কি, 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। আমি এখানে বৃহত্তম লিখেছি, এখানে ক্ষুদ্রতম তৈরি করেছি। এখানে এই সংখ্যাগুলো দেখে আমাকে 4 অঙ্কের সংখ্যাই বানাতে হবে, কারণ প্রশ্নে বলে দিয়েছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4, 4টা ঘর আছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন তৈরি করব, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, 4, তা লিখে নিলাম 4। তারপরে হবে 3, তারপরে কি থাকলো 2 এবং তারপরে 1। এইভাবে কি ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করব, সবচেয়ে ছোট সংখ্যাটাকে দেখব, 1, তারপরে আসবে হলো 2, তারপরে 3, তারপরে 4। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম তৈরি করে ফেললাম। পরেরটার মধ্যে বৃহত্তম যখন তৈরি করব তখন দেখলাম এই 4টি সংখ্যার মধ্যে 6 হচ্ছে হলো ছোট বড়, 6 লিখলাম। তারপরে কত, 1 2 আর 5-এর মধ্যে 5 বড়, 5 লিখলাম। তারপরে 2, তারপরে 1। ঠিক একই রকমভাবে যখন ক্ষুদ্রতম তৈরি করব তখন কাকে লিখবো, 1 লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে লিখবো 5 ও তারপরে 6। ঠিক একই রকমভাবে এখানে আছে 8 0 2 5। তাহলে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে বড় হলো 8, তাহলে বড় লিখলাম 8। 8-এর পরে কত, 5, 5-এর পরে কত, 2, তারপরে 0। এবার তোমরা বলবে সবচেয়ে ছোট সংখ্যা 0, তাহলে লিখবো 0, তারপরে 2, তারপরে 5, তারপরে 8। এটা হয়ে গেল। তাহলে কত হলো, 0 2 5 8। যদি এটা লেখো তোমরা তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, এই আগে 0 থাকলে সেই 0টাকে আমরা ধরবো না, আগের একটি অঙ্কে কিন্তু সেই বিষয়টা বুঝিয়ে দিয়েছে। তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। আর আমাদের প্রশ্নে কিন্তু বলেছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে সঠিক উত্তরটি কি হবে, তাহলে 0-র পজিশন কোথায় হবে, প্রথমত সবচেয়ে ছোট 0 বাদ দিলে কি হবে, 2। এই 2-এর পরে যখন 0 বসাবো সেটা হয়ে যাবে 20, এবং এক্ষেত্রে আমাদের 0-র পজিশন কিন্তু 0 বাদ দিয়ে অন্য যে ছোট সংখ্যা থাকবে তার ঠিক পরেই বসবে 0।
তাহলে 2-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা কত? শূন্য বাদ দিলে 2, 5, 8-এর মধ্যে 2 ছোট। ঠিক তারপরের ঘরে শূন্য হবে, তারপরে 5, তারপরে হলো 8। তাহলে এইভাবে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। আমাদের পরের ঘরটা আছে 7, 3, 5, 0। আমরা কি করব? একই রকমভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করব। 7, 5, 3, 0 হয়ে গেল। এখানে কি ছিল? 7, 3, 5, 0। আমরা একটু পরিবর্তন করে পজিশন ওয়াইজ বড় সংখ্যাগুলো আগে লিখলাম, তারপরে ছোট সংখ্যাগুলো বসিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করে নিয়েছি। তাহলে এখানে কত হবে? তোমরা নিশ্চয়ই আগে শুরু করবে শূন্য দিয়ে নয়, তাহলে কাকে দিয়ে করবে? শূন্য বাদ দিলে বাদ বাকি যে 3টি সংখ্যা আছে তার মধ্যে ছোট কোনটি? ছোট হলো 3। তাহলে 3 দিয়ে শুরু করব, 3-এর ঠিক পরেই শূন্য আসবে, তারপরে 5 ও তারপরে 7 হয়ে গেল। তারপরে দেখো এখানে কি আছে? বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে। তাহলে সংখ্যাগুলো কি কি? ঠিক একই রকমভাবে যে কোনোভাবে বসালেই হলো। 7-এর পরে কমা দিয়ে আমি 3ও লিখতে পারি, তারপরে 5 লিখতে পারি, তারপরে 1 লিখতে পারি। তোমরা যদি এরকমভাবে লিখো 7, 5, 3, 1 তাও হবে। সংখ্যাগুলোকে বসানোই হচ্ছিল তোমাদের আসল কথা, যে এখানকার এই ক্ষুদ্রতম ও বৃহত্তম দেখে আমরা এই সংখ্যাগুলো এইভাবে ঠিক বসাতে পারি। কিন্তু পরীক্ষা হলে তোমাদের এরকম কোশ্চেনই দেওয়ার কথা। মনে করো 8, 0, 2, 5 থাকলো, সেখান থেকে তোমাদের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সেটা বের করতে হবে। চলো পরের অঙ্কটা কি আছে? 7, 2, 1, 8। তাহলে বড় হলো 8, 8-এর পরের ঘর আসবে 7, তারপরে 2, তারপরে 1। ঠিক একই রকমভাবে ক্ষুদ্রতম সংখ্যা যখন করব, আমি কিন্তু এই ঘরের সংখ্যা, এই সংখ্যাগুলো না দেখেও ঠিক এর উল্টো করে দিলে পরে কিন্তু বেরিয়ে আসবে। কি হবে? 1, 2, 7, 8 হয়ে গেল। ঠিক এই 6, 4, 1, 0 এটা আমাদের বৃহত্তম দেওয়া রয়েছে। এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করব, আমি এখানে সংখ্যাগুলো কি কি হতে পারে বসিয়ে দিই। মনে করো 4, তারপরে কি আছে? 0, তারপরে 1, তারপরে 6 এরকমভাবে সংখ্যা আমি বসিয়ে নিলাম। এই সংখ্যাগুলো দেখেই আমি উলট পালট করে বসালাম, সেটা আমার মতো করে বসালাম। তোমরা কিন্তু অন্যরকমভাবে বসালেও কিন্তু হয়ে যাবে। তাহলে এটি করার সময় আমাদের কি আছে? বৃহত্তম ঘর দেওয়া আছে, ক্ষুদ্রতম ঘরটা করতে হবে। এখানে একটা ঘর কিন্তু শূন্য আছে। যখন শূন্য থাকবে তখন মনে করবে যে 4 অঙ্কের যেহেতু তৈরি করতে বলেছে সংখ্যা, তাহলে কি করব? শূন্য বাদ দিয়ে অন্য ছোট সংখ্যা কত আছে বাদ বাকি সংখ্যাগুলোর মধ্যে? 1। তাহলে 1-এর ঠিক পরেই বসে যাবে শূন্য। হয়ে গেল। তারপরে কি আছে? 4 আছে, 6 আছে, তাহলে 4 আগে লিখব, 6 তারপরে লিখব। যেহেতু কি করব? আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, তাহলে ঠিক এরকম স্টেপগুলোই ফলো করব। এই পেজে রয়েছে একটি প্রশ্নের অঙ্ক। কি রয়েছে? আন্দোলনের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। তাহলে প্রথম দিনে এসছে কতজন লোক? 2, 3, 6, 5 2, 3, 6, 5 এতজন লোক। এই আন্দোলনের মেলায় প্রথম দিনে এসছে কত? 2365 জন লোক। দ্বিতীয় দিনে কতজন এসছে? দ্বিতীয় চলে আসছে, মানে তৃতীয় দিনে 1206 জন লোক। এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে? আমাদের প্রশ্নে চেয়েছে ওই দুদিনে মোট কতজন লোক এসছে। তাহলে আমরা কি করব? যোগ করে পেয়ে যাব। 5 আর 6 যোগ করলে 11, 11 1 হাতে থাকবে 1, 6 আর 0 যোগ করো, 0 যোগ করলে শূন্যটাকে ধরবে না, মনে মনে বাদ রেখে দেবে। 6 এবং হাতের 1 যোগ করলে 7, আর 3 আর 2 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3। তাহলে এই দুদিনে মোট কতজন লোক এসছে? আমরা উত্তর লিখে নেব। কি লিখব? দুদিনে মোট কতজন? 3571 জন লোক এসেছে। মানে এতজন লোক মেলা দেখতে এসেছে। 12 নম্বরের পর আমরা 13 নম্বর পেজে চলে এসেছি। এই পেজে 2 নম্বর অঙ্ক কি রয়েছে? স্কুলের মাঠের প্রাচীর তৈরি করতে 8000টি ইট এসেছে। তাহলে ইটের সংখ্যা কতগুলো? 8000। আর কি বলা রয়েছে? 3832টি ইট গাঁথা হয়ে গেছে, মানে ওয়ালের মধ্যে বসানো হয়ে গেছে। এখন বলা আছে কটি ইট এখনো পড়ে আছে, যে ইটগুলো গাঁথা হয়নি, সেই ইটের সংখ্যাগুলো কত। তাহলে আমাদের টোটাল কতগুলো ইট এসেছিল? 8000টি ইট এসেছিল। তার মধ্যে কতগুলো ইট গাঁথা হয়ে গেছে? 3832টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে কতগুলো ইট এখনো গাঁথা হয়নি, মানে বাকি আছে, বা যেটা পড়ে আছে, অবশিষ্ট আছে, সেটা কি করে পাবো? আমরা বিয়োগ করে পাবো। দেখো 10-এর থেকে 2 বার দিলে কত হবে? 8 হবে। যেহেতু 10 ধরেছি, তাহলে 3টাকে আমরা কি করব? 4 ধরবো।
এই 0 থেকে 4 বাদ দেওয়া মানে হলো 10 থেকে 4 বাদ দেবো, তাহলে কত থাকবে? 6 থাকবে। এখানেও যেহেতু 10 ধরেছি তাহলে এটাকে 9 ধরে নেব, 8-এর সাথে 1 বাড়িয়ে দেব। এবার 0 থেকে 9 বাদ যাবে না, তাহলে 0টা কত ধরবো? 10। 10-এর থেকে 9 বাদ দিলে 1 থাকবে। যেহেতু এটা 10 ধরেছি তাহলে 3টাকে আমরা কত ধরবো? 4 ধরবো। 8-এর থেকে 4 বাদ দিলে কত হবে? 4 হবে। তাহলে কতগুলো ইট এখনো পড়ে আছে? সুতরাং বা উত্তর লিখে নেব, কতগুলো ইট পড়ে আছে? 4168টি ইট কি আছে? পড়ে আছে। ইট পড়ে আছে। তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর কত? 4168। এরপরে রয়েছে 3-এর দাগে যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। আমরা 3-এর ক নাম্বার অঙ্কটিকে দেখব। এখানে দেখো কি আছে? যোগ আছে। তাহলে এই অঙ্কটিকে প্রথমত কি করব? যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। 4 আর 4 যোগ করলে 8, 6 আর 0, তাহলে শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যদি যোগ করি তবে কি সেই সংখ্যাটিই হয়ে যাবে। আর 7 আর 2 যোগ করলে 9। আমরা ক করে ফেললাম, খ নাম্বারে চলে যাব। কি আছে এখানে? 7 আর 1 কত হবে? 7 আর 1 8। আচ্ছা, আমরা যদি একটু সহজ করি কিভাবে করতে পারি? এগুলোও কিন্তু খুব সহজে মুখে মুখে করা যেতে পারে। 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। 10 আর 1 যোগ করলে 11। 11-র 1 হাতে থাকবে আমাদের 1। 9 আর 1 কত হলো? 10 হলো। 10 আর হাতের 1 কত? 11। 11 আর 2 কত হবে? 13। 13 3 হাতে থাকবে আমাদের 1। এটাকে কি আছে? 8 আর 6। 8 আর 6 কত? 14। 14 আর হাতের 1 যোগ করলে 15। 15-র 5 হাতে থাকবে 1। 4 আর 4 8 হাতের 1 হলো 9। তাহলে ক আর খ নাম্বারটা কিন্তু খুব ইজিলি আমরা করতে পারবো। কিন্তু গ নাম্বারে দেখো চেহারাটা কি আছে? একটু অন্যরকম আছে। কি আছে? করতে বলা আছে, কিন্তু এই দুটো ঘর মানে শতক স্থানীয় অঙ্ক এবং হাজার স্থানীয় অঙ্কের ঘর কি আছে? ফাঁকা আছে। আমরা একটু দেখে নিই। 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। 2 আর 7 যোগ করলে 9 হবে। কিন্তু 5-এর সাথে কত যোগ করলে 6 হয়? আমরা জানি বলে, সংখ্যাগুলো ছোট বলে আমরা বলতে পারবো 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। কিন্তু তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তখন কিভাবে করবে? তোমরা একটা কাজ করবে কি, এই 6-এর থেকে 5কে বাদ দেবে। 6-এর থেকে 5 বাদ দিলে কত হয়? 1। সেই সংখ্যাটিকে এখানে লিখে দেবে। এবার দেখো 5-এর সাথে 1 যোগ করলেও 6। ঠিক এই ঘরটা কি হবে? এবার 9-এর থেকে আমরা 8কে বাদ দেব, কিন্তু যোগ আছে। কি করব? এই যোগফল থেকে উপরের সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দেবো। 9-এর থেকে 8 বাদ দাও, কত পাবে? 1 পাবে। আমরা 1 লিখে নিলাম। এবার দেখো 8-এর সাথে 1 যোগ করলেও কিন্তু 9 হয়। ঠিক এইভাবে আমরা করতে পারি। চলো আমরা ঘ নাম্বারের দিকে যাওয়া যাক। এখানে কি আছে? 8-এর সাথে কত যোগ করলে 9 হবে? ঠিক আমরা আগের মতো করব। 9-এর থেকে 8 বাদ দেবো, কত হবে? 1 হয়ে গেল। এবার কি করব? এই ঘরটা ফাঁকা, তাহলে 7-এর থেকে 2 বাদ দেবো, কত পাবো? 5 হয়ে গেল। আবার এই ঘরটাও ফাঁকা, তাহলে কি আছে? 8-এর থেকে 6 বাদ দেবো, কত হবে? 2 লিখে নিলাম। এবার এই ঘরটাও ফাঁকা আছে, 2-এর থেকে 1 বাদ দেবো, কত হবে? 1। এবার তো এইভাবে বিয়োগ করে করে করলাম, দেখেতে এবার যোগফলটা ঠিক আছে কিনা। 8 আর 1 যোগ করলে 9, 2 আর 5 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 8, 1 আর 1 যোগ করলে 2। ঠিক আছে। এবার এই অঙ্কটা সরাসরি আমাদের যোগ করতে বলা আছে, তাহলে আমরা যোগ করে নিই। কি আছে? 5 আর 6, 6 আর 5 যোগ করলে হবে 11। 11 আর 3 যোগ করলে কত হবে? 14। 14 4 হাতে থাকবে আমাদের 1। 9 আর হাতের 1 হয়ে গেল 10। 10 আর 2 12, 12 আর 2 14। 14 4 হাতে থাকবে 1। 8 আর 8 কত হলো? 16। 16 আর হাতের 1 হলো 17। 17 7 হাতে থাকবে 1। 7 আর হাতের 1 হলো আমাদের 8 লিখে নিলাম। এবার এই ঘরগুলো ফাঁকা আছে, তার মানে কি করব? আমরা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাগুলোকে বাদ দিয়ে দেবো। 6-এর থেকে 3 বাদ দিলে, এখানে 6 আছে, উপরে কত? 3 আছে, তাহলে 6-এর থেকে 3 বাদ দাও, কত পাবো? 3 পাবো। এখানে 9 আছে, উপরে কত আছে? 8। 9-এর থেকে 8 বাদ দাও, কত পাবো? 1। এখানে 9 আছে, উপরে আছে 7। 9-এর থেকে 7 বাদ দাও, 2 পাবো। 2 লিখে নিলাম। 8-এর থেকে 6 বাদ দেবো, 2 পাবো। এবার চেক করব যে আমাদের যোগফলটা ঠিক আছে কিনা। 3 আর 3 যোগ করলে 6, 8 আর 1 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 6 আর 2 যোগ করলে 8। তাহলে চ পর্যন্ত এই অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। চয়ের পরে 6 থেকে ঠ পর্যন্ত যেই অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো আমাদের বিয়োগ অঙ্ক। তাহলে এর আগের অঙ্কগুলো আমরা যোগ করে নিলাম, এবার করব বিয়োগ। বিয়োগ অঙ্কে দেখো 9-এর থেকে 4 বাদ, 9-এর থেকে 4 বাদ দিলে কত হবে? 5 হবে, লিখে নিলাম। এখানে কি আছে? 5-এর থেকে 4 বাদ, তাহলে কত হবে? 1 হবে। 8-এর থেকে 2 বাদ দিলে হবে 6, 7-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 6। কিন্তু এই অঙ্কটা কিন্তু আলাদা আছে। কি আলাদা আছে? দেখো এখানে দুটো বক্স আছে, এই বক্সগুলো ফিল আপ করতে হবে। যখন এরকম ধরনের থাকবে তখনও কি করবে তোমরা? এখানকার সংখ্যা থেকে এখানকার সংখ্যা বাদ দেবে। কিন্তু এই ঘরে তো সংখ্যা নেই, তখন যেই ঘরে এরকম থাকবে, সংখ্যা থাকবে না, তখন কি করবে?
উপরের সংখ্যা থেকে এই নিচের সংখ্যাটাকে বাদ দেবে, বাদ দিয়ে যা হবে সেটাকে এই ঘরে বসাবে। দেখো 8-এর থেকে এখানে আমরা কত আছে, এখানে জানি না কি সংখ্যা হবে, তাহলে 8-এর থেকে এই 6কে বাদ দেবো, কত হবে 2, লিখে দিলাম 2। এবার কি আছে, 4-এর থেকে 2 বাদ দিলে 2 বসানোই আছে। এবার এখানে কি করব, 2-এর থেকে এই 1কে বাদ দেবো, তাহলে কত হবে, 2-এর থেকে 1 বাদ দিলে 1। এবার 5-এর থেকে 3 বাদ দিলে 2। এবার যে আমরা দুটো ঘর বসালাম এটা ঠিক আছে কি না, এটা কি করব, বিয়োগে আমরা চেষ্টা করব। দেখি 8-এর থেকে 2 বাদ দিলে 6, 4-এর থেকে 2 বাদ দিলে 2, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 5-এর থেকে 3 বাদ দিলে 2। তাহলে এই ফাঁকা ঘরগুলো যেই সংখ্যা বসালাম সেগুলো কি আছে, একদমই ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কটিতে চলে যাব। 6 নম্বর অঙ্কটিতে দেখো এখানে কি আছে, 0 থেকে 9 বাদ। তাহলে 0 থেকে 9 বাদ বা উপরের সংখ্যা যদি ছোট হয় তখন সেই সংখ্যাটাকে কি করব, আগে একটা মনে মনে 1 ধরে নেব। তাহলে কি 0টাকে কি ধরবো, আমরা 10 ধরবো। তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে কত হবে, 1 হবে। এবার এখানেও 0, এই 0টাকে 10 ধরবো, নিচের সংখ্যাটা বড় আছে, এই 9-এর সাথে কি করব, হাতের 1 যুক্ত করে 10 হয়ে যাবে। তাহলে এখানেও 10, এখানেও 10, 10-এর থেকে 10 বাদ দিলে 0। তারপরে আবার কি করব, এখানে কি করব, এই 0 আছে একে 10 ধরবো, এখানকার হাতের একটা এখানে চলে আসবে, তাহলে 9 আর 1 10 হয়ে যাবে। 10-এর থেকে 10 বাদ দিলে কত হবে, 0। এখানে 10 ধরেছিলাম, তাহলে কি হাতের একটা এখানে যুক্ত হবে, তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে। তাহলে 3-এর থেকে 3 বাদ দিলে 0। দেখো বাঁ দিকে সবগুলো ঘর 0, তাহলে আমরা কিন্তু এই ঘরটাকে কেটে দিয়ে 1ও লিখতে পারি। তার মানে 3000 থেকে 2999 বিয়োগ করলে কত হয়, 1 হয়। পেয়ে গেলাম। চলো পরের অঙ্ক, ইও নাম্বারে কি আছে, 1-এর থেকে 9 বাদ। তাহলে এই 1কে ধরবো হচ্ছিল 11, 11 থেকে 9 বাদ দিলে কত হবে, 2 হবে। লিখে নিলাম 2। এখানে 11 ধরেছি, হাতের একটা এখানে যুক্ত হবে, তাহলে 2, আর এখানে কত হলো, হাতের 1 যুক্ত করে 2, 2-এর থেকে 2 বাদ দিলে 0। এবার কি করব, এখানে আছে 0, 0 থেকে 8 বাদ, তাহলে 10 ধরবো, 10-এর থেকে 8 বাদ দিলে 2। এখানে 10 ধরেছি, হাতের একটা এখানে যুক্ত হয়ে যাবে, 1 আর 1 2 হয়ে যাবে, 4-এর থেকে 2 বাদ দিলে 2। বিয়োগফল পেয়ে গেলাম। এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, ঠিক একই পদ্ধতি অবলম্বন করব। এখানে কত আছে, এখানে আছে 1, 1-এর থেকে 2 বাদ, তাহলে 1কে ধরবো আমরা 11, 1কে কত ধরবো, 11 ধরবো, 11-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 9 হবে। এবার কি আছে, এই যে এখানে 11 ধরলাম, হাতের একটা এখানে যুক্ত হয়ে যাবে, 8-এর থেকে 3 বাদ দিলে কত হবে, 5 হবে। এবার দেখো এখানে কি আছে, এটা আছে বড় সংখ্যা, এখানে ছোট সংখ্যা, তাহলে এটাকে 15 ধরার কোনো ব্যাপার নেই। ছোট হলে পরে এটাকে 15 ধরতাম, যদি নিচের সংখ্যাটা বড় উপরের সংখ্যাটা ছোট হতো তবে এখানে 5কে আমরা 15 ধরে নিতাম। তাহলে 5-এর থেকে 4 বাদ দাও, কত পাবো, 1 পাবো, লিখে নিলাম। 3-এর থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, এটা হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এবার কি আছে, 3-এর থেকে কত বাদ দিলে 7 হবে, তাহলে এখানে 3টাকে ধরবো 13, 13 থেকে আমরা কত বাদ দিব, 7 বাদ দিব। 13 থেকে যদি 7 বাদ দিই তবে কত পাবো, 6 পাবো, আমরা 6 লিখে নিলাম। এবার কি করব, 13 ধরেছি, হাতের একটা এখানে যুক্ত হবে, তাহলে 1 আর হাতের 1 কত হয়ে গেল, 2, 2-এর থেকে 2 বাদ দিলে 0। এবার দেখো এখানে কি আছে, এখানে 1 আছে, এখানে কিছু নেই, 0 আছে, তার মানে 1-এর থেকে এই 0কে বাদ দেবো, 1-এর থেকে 0কে বাদ দিলে কত হবে, 1 হবে, লিখে দিলাম। এবার 9-এর থেকে 2 বাদ দেবো, 9-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 7 হবে। দেখি তো আমরা বিয়োগ করে ঠিক হলো কিনা, তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7, 7 আছে, 13 ধরেছি, হাতের 1 যুক্ত হয়ে এটা 2 হয়ে যাবে, 2-এর থেকে 2 বাদ দিলে 0, 1-এর থেকে 1 বাদ দিলে 0, 9-এর থেকে 2 বাদ দিলে 7। তাহলে আমরা কিন্তু এইভাবে যোগ ও বিয়োগ অঙ্কগুলো ঠিক করে নেব। তাহলে আজকের ক্লাসে আমরা 13 নম্বর পেজ পর্যন্ত যেই অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে নিলাম। পরের ক্লাসে আমরা বাদ বাকি পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।